বাবান, আরে এটা বিয়া না গাদা, বিয়া না বিয়া না বিয়া না। আরে বিয়া তো করতে পারবেন, আগে চাকরি বাকরি নেন, পড়াশোনা করেন, ভালো কিছু করেন, বিয়া করতে পারবেন। এটা হচ্ছে বিএ, মানে বেসিক থেকে অ্যাডভান্স। দ্রুত একটু দ্রুত বলতে বলবো, প্লিজ প্লিজ দ্রুত। যদি বেসিক থেকে করতে চাই বেসিক, যদি মনে হয় যে স্যার অ্যাডভান্স থেকে পড়তে চাই অ্যাডভান্স, আর যদি মনে হয় স্যার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব পড়তে চাই, একদম সহজ থেকে শুরু করে একদম কঠিন পর্যন্ত, যত কঠিন প্রশ্ন আসুক যেন আমাদের কাটতে না পারে, তারা কমেন্ট লিখে দেন বিআ, সরি বিএ বিএ। দ্রুত দ্রুত, গুড। সবাই দেখছেন স্মার্ট, আমি বললাম না সবাই স্মার্ট। দেখেন আমাদের সব ভাই বোনেরা লিখতেছে স্যার একদম বেসিক থেকে। দেখেন আজকের এই ক্লাসটি সবার জন্য উন্মুক্ত করেছে এই জন্যই, যেহেতু অলরেডি নিবন্ধনের সার্কুলার দিয়ে দিয়েছে, প্রাইমারি পরীক্ষাও সামনে বা বিসিএস নিবন্ধন অন্যান্য পরীক্ষাগুলো সামনে। খেয়াল করে দেখেন এই ক্লাস থেকে বা এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আপনারা শুনলে অবাক হবেন, একবার 20টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন আসছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে। অবাক লাগতেছে না? বুঝেন নাই মনে হয়। 20টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন আসছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে। এটা এত গুরুত্বপূর্ণ টপিক। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ। একদম বেসিক থেকে, বেসিক থেকে বলতে একদম বেসিক থেকে, মানে একদম শূন্য থেকে পড়াবো। যেহেতু একদম শূন্য থেকে পড়াবো, ক্লাসের প্রথম অংশটা প্রথম 10-15 মিনিট একটু বোরিং লাগতে পারে, কেন? যেহেতু একদম বেসিক, এটা আমরা সবাই জানি, কিন্তু একটু মন দিয়ে করবেন, আস্তে আস্তে আমরা কঠিনে চলে যাবো ইনশাআল্লাহ। ওকে, শুরু করছি, বিসমিল্লাহ। এবার কিন্তু দেখেন, আমি যদি প্রিয় ভাই বোন আপনাদেরকে বলি সাবজেক্ট এগ্রিমেন্ট মানে কি, কে বলতে পারবেন বলেন? সাবজেক্ট বার এগ্রিমেন্ট মানে কি? একটু দ্রুত বলতে হবে। হ্যাঁ, আমরা সুলতান মাহমুদ ভাইকে একটু রিমুভ করে দিচ্ছি ক্লাস থেকে। ফাইন, হ্যাঁ ভাই একটু দ্রুত বলতে হবে আমাকে। সাবজেক্ট বার এগ্রিমেন্ট মানে কি, কে বলতে পারবেন দ্রুত? আগে বলতে থাকি প্রিয় ভাই বোন আমার, যেহেতু আমাদের পেইড ব্যাচের ক্লাস, আর আমাদের পেইড ব্যাচে কিন্তু বেসিক ক্লাস হয়, পেইড ব্যাচে কিন্তু বেসিক ক্লাস হয়, পেইড ব্যাচে কিন্তু বেসিক ক্লাস হয়। অর্থাৎ পেইড ব্যাচে শুধু এমসিকিউ হয় না, এমসিকিউ গুলো আমাদের ফ্রি। পেইড ব্যাচে শুধু এমসিকিউ হয় না, পেইড ব্যাচে বেসিক প্লাস এমসিকিউ হয়, শুধু এমসিকিউ হয় না। শুধু এমসিকিউ হচ্ছে মজা, মজা আর মজা, এই জন্য স্টুডেন্ট লাইভে বেশি থাকে। কিন্তু বেসিক হচ্ছে জঙ্গলের মতো, জঙ্গলে সাপ থাকে, ব্যাঙ থাকে, মশা থাকে, মাছি থাকে, বিভিন্ন প্রাণীর ভয় থাকে, বা জঙ্গল মানে হচ্ছে একটা তিক্ত জিনিস। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এই জঙ্গল আপনি পার দিতে পারলে সফলতার ধার প্রান্তে পৌঁছাতে পারবেন। তার মানে আপনার বেসিক যতই খারাপ লাগুক, বেসিক পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে। আমি আগে বলে রাখি, আজকের ক্লাসটা যেহেতু বেসিক ক্লাস, আপনাদের কিছু কিছু জায়গায় একটু বোরিং লাগতে পারে, কিন্তু কষ্ট করে যদি ধৈর্য ধরে করতে পারেন ভালো হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, এবার একটু আমাকে বলতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, বা অ্যাকশন ভার্ব মানে কি। দেখি কে বলেন। স্যার ভার্বের সাথে সাবজেক্টের মিল। আচ্ছা বলেন বলেন, ভার্ব ঠিক করা, সবাই বলেন, যে যেটা জানেন সেটাই বলেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, দ্রুত বলতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, সবাই বলেন, সবাই সবাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, দ্রুত বলতে হবে। ওকে ফাইন। আচ্ছা, অনেকে অনেক রকমের কথা বলছেন, স্যার ভার্বের সঠিক রূপ, ভার্বের সঠিক ব্যবহার, ভার্ব ঠিক করা। আমরা অনেকে অনেক কথা বলবো, কিন্তু আমরা এটা অনেক কথা বলা যাবে, কিন্তু আমরা সবাই একটা স্মার্ট কথা শিখবো। কি শিখবো প্রিয় ভাই বোন আমার? একটা স্মার্ট কথা শিখবো, যেটা দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। কিভাবে? দেখেন, সাবজেক্ট মানে সাবজেক্ট, ভার্ব মানে ভার্ব, আর এগ্রিমেন্ট মানে হচ্ছে মিলকরণ। এগ্রিমেন্ট মানে কি প্রিয় ভাই বোন আমার? মিলকরণ। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্ব প্রায় একই কথা। নাম দুইটা, কিন্তু প্রায় একই কাজ। দুইটার কাজই হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। তাহলে আমরা আমরা তিনটা স্মার্ট কথা শিখবো এখানে। কয়টা? তিনটা স্মার্ট কথা শিখবো। তাহলে প্রথম কথাটা হবে আমাদের, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট এর সাথে ভার্বের মিলকরণ। সাবজেক্টের সাথে ভার্বের কি করণ? মিলকরণ। সাবজেক্টের সাথে ভার্বের কি করণ? মিলকরণ। এবার এই 1 নাম্বার কথার সাথে মিলিয়ে আমরা 2 নাম্বার কথাটা বলবো, 2 নাম্বার কথার সাথে মিলিয়ে রেখে 3 নাম্বার কথা বলবো। খুব মনোযোগ প্লিজ, ভালো লাগবে দেখেন। আমি যদি প্রশ্ন করি প্রিয় ভাই বোন আমার, এখানে আই ইজ এ স্টুডেন্ট, হি এম এ গুড বয়, এই বাক্যে কি সমস্যা বলেন? এই বাক্যে কি সমস্যা এক্স্যাক্টলি? এইখানে যে সমস্যাটা সেটা হচ্ছে ভাইয়া, এই যে সাবজেক্টের সাথে আপনার অনেক অনেক রকম ভাবে বলা যাবে যে স্যার এখানে ভার্ব ঠিক নাই, এই ঠিক নাই, অনেক রকম ভাবে বলা যাবে। কিন্তু আমরা তিনটা স্মার্ট কথা শিখবো, তিনটা সিকোয়েন্সিয়াল কথা শিখবো, যে কথাগুলো সবগুলো মিল থাকবে। তাহলে আমরা যদি বলি ভাই এখানে কি সমস্যা, সেটা হচ্ছে সাবজেক্টের সাথে, এই কথাটার সাথে যদি মিলাই বলি প্রথম কথার সাথে, যেহেতু প্রথম কথা বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, তাহলে দ্বিতীয় কথা হবে এখানে সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই, সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই, সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই। ইয়েস, তাহলে দ্বিতীয় কথাটা হবে এই যে সাবজেক্টের সাথে ভার্বের কি নাই? মিল নাই। তাহলে দেখেন প্রথম কথার সাথে কিন্তু এই দ্বিতীয় কথাটাও মিলে। তাহলে প্রথম কথার মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, দ্বিতীয় কথার মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই। এবার দেখেন 3 নাম্বার,
এই মানে এইটাও সেম জিনিস, এই সাবজেক্টের সাথে ভার্বের কি নাই বলেন, ভার্বের মিল নাই, কি নাই, মিল নাই। তাহলে এখন এই দুইটা বাক্যকে যদি আমরা শুদ্ধ করতে চাই কি করতে হবে, কে বলতে পারবেন দ্রুত? এই দুইটা বাক্য যদি শুদ্ধ করতে চাই কে বলতে পারবে? হ্যাঁ, এখানেও অনেকভাবে বলা যাবে, তবে আমরা একটা স্মার্ট ভাবে বলবো। খুব খেয়াল করেন, এই দুইটা বাক্য যদি আমরা শুদ্ধ করতে চাই, এই দুইটা কথার সাথে আমরা যদি মিল রেখে বলি, সেটা কি বলতে পারি যে এইখানে এই সাবজেক্টের সাথে ইজ মিলে না, আয়ের সাথে ইজ মিলে না। তাহলে বাক্যকে শুদ্ধ করতে চাইলে সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। তার মানে আয়ের সাথে যেটা মিলে সেটা দিতে হবে কি মিলে, এম মিলে। ই এর সাথে এম মিলে না, তাহলে কোনটা মিলে, ইজ মিলে, তাহলে যেটা মিলে সেটা দিতে হবে। তার মানে এই দুইটা বাক্যকে শুদ্ধ করতে চাইলে কি করতে হবে, সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। ইয়েস, এখানে সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে, এখানে সাবজেক্টের সাথে ভার্বের কি করতে হবে, মিল করতে হবে। এবার দেখেন আমরা প্রথম কথার সাথে এই কথাটা অ্যালাইন করে কিনা, প্রথম কথার সাথে মিল মানে এই কথাটা মিলে কিনা। তার মানে প্রিয় ভাই বোন আমার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেই হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে, সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে, সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। জাস্ট এই একটাই কাজ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কয়টা কাজ? এই একটাই কাজ, এই একটাই কাজ। আপনারা শুনলে অবাক হবেন, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা গুরুত্বপূর্ণ টপিক, ইন্টারন্যাশনাল ইংলিশেও এখান থেকে প্রশ্ন আসে। জিমেট, জিআরই, স্যাট, টুএফএল, ব্যারন্স থেকে শুরু করে অন্যান্য কঠিন কঠিন যে পরীক্ষা আছে ইন্টারন্যাশনাল, সেই পরীক্ষাগুলোতেও এখান থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা ইন্টারন্যাশনাল পরীক্ষারও 2-3টা প্রশ্ন সলভ করে দেখাবো। আমি না, আপনারা করবেন ইনশাআল্লাহ, এবং সেটা সময় লাগবে 2 সেকেন্ড। আপনারা চাইলে একটু সবাই লিখে রাখতে পারেন, অথবা এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে স্যার বলছিল যত কঠিন প্রশ্ন হোক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, যত কঠিন প্রশ্ন হোক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 2 সেকেন্ড। চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন, পরে আমার সাথে কি বলবো মিলিয়ে দেখবেন যে আসলে ভাই সত্যবাদী না মিথ্যাবাদী। ওকে ফাইন, তাহলে এবার খেয়াল করে দেখেন, আমরা ফাইনাল করে ফেললাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্নগুলোতে, পরীক্ষা যে প্রশ্নগুলো আসে, যে ভুলটা হয় সেটা কি করে স্যাররা, ভার্বটা উল্টাপাল্টা করে রাখে। ওই মনোযোগ, ভার্বটা কি করে উল্টাপাল্টা করে রাখে। তাহলে আমাদের কাজ কি, জাস্ট একটা কাজ, সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? সাবজেক্টের সাথে ভার্বের কি করতে হবে, মিল করতে হবে। ডিয়ার, আমি 19তম নিবন্ধনের পেইড ব্যাচের স্টুডেন্ট, কিন্তু লিঙ্ক পাওয়ার পর ক্লাস জয়েন করতে পারতেছি না। কষ্ট করে আমাদের ফোন নম্বরে ফোন দেন ভাই, এখনই ফোন দেন। হ্যাঁ, 01767 এখনই ফোন দেন ভাই। হ্যাঁ, আর কমেন্ট করবেন না, তাহলে আপনাকে ক্লাস থেকে ব্লক করে দেওয়া হবে। হ্যাঁ, 01767 এখনই ফোন দেন, অবশ্যই সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার, এখনই ফোন দেন। ওকে স্যার, ও ভাইয়া থামেন প্লিজ, ওনার কমেন্ট করেন। হ্যাঁ, আমি কমেন্ট করে দিলাম। রাজু ভাইয়া আর কমেন্ট করেন না ভাই, আমি মরে যাবো, প্লিজ আর কমেন্ট করেন না। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমরা কয়েকটা টাইপ ভাগ করেছি এবং টাইপ অনুযায়ী আমরা পড়বো, যেন এটা আজীবন মনে থাকে ইনশাআল্লাহ, এবং এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাওয়া যায়। এবার দেখেন, 1 নম্বরে যে টাইপটা আমরা রেখেছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। খুব সহজ কথা, মনোযোগ প্লিজ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। এবার দেখেন, এখানটাতে আমি কিন্তু আগে বলেছি একদম বেসিক থেকে আমরা শুরু করতেছি। তো ক্লাসের প্রথম অংশটা একটু বোরিং লাগতে পারে, কিন্তু শেষের দিকে আবার আপনি আমাকে কি বলবো, কলেজা কেটে দিয়ে দিবেন, এত ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় মানিকেরা, এ বয় গো হবে না গোজ হবে। এবার আমি যদি বলি ভাই 2 বয়েজ গো হবে না গোজ হবে, 2 বয়েজ গো হবে না গোজ হবে, একটু দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। এক্স্যাক্টলি, গুড, সবাই বলছেন জি স্যার, এ বয় কি হবে, গোজ হবে। কেন, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে ফাইন ফাইন ফাইন, তাহলে 2 বয়েজ কি হবে প্রিয় ভাই বোন আমার, 2 বয়েজ, যেহেতু বয়েজ প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল, তাই না, ভার্ব হবে প্লুরাল, তাহলে প্লুরাল গোজ হবে নাকি? বলেন দ্রুত, বলেন দ্রুত 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 বলেন। তো অনেকেই এইখানটাতে আমাদের একটু ঝামেলা হয়, তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা টেকনিক শিখবো ইনশাআল্লাহ, যেটা দিয়ে আপনি 1 সেকেন্ড আনসার করতে পারবেন। কত সেকেন্ডে প্রিয় ভাই বোন আমার? 1 সেকেন্ডে। সত্যি বলছি প্রিয় ভাই বোন আমার, 1 সেকেন্ডে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলছি না যে আপনারা পারবেন না। খেয়াল করেন, এখন আমরা যে ন্যাচারাল স্টাইলে পড়াশোনা করি, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, এখানে প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। আচ্ছা, প্লুরাল ভার্ব যেন কোনটা, এস বাই এস একটা প্লুরাল হয়, তাহলে এটাই, এই যে একটু ঝামেলা হয়ে যাবে, মানে এই ঝামেলাটা অনেকের হয় আর কি। তো এই ঝামেলাটা যেন করতে না হয়, সেই জন্য আমরা একটা টেকনিক শিখবো, যেটাতে আপনি 1 সেকেন্ড আনসার করতে পারবেন। সেটা হচ্ছে এথেন। এখানে দেখেন সাবজেক্টের সাথে কি নাই, কোনো এস নাই। খেয়াল করে দেখেন, কোনো এস নাই, সাবজেক্টের সাথে কোনো কি নাই, এস নাই। সাবজেক্টের সাথে যখন এস না থাকবে তখন ভার্বের সাথে এস দিতে হবে। মনোযোগ প্লিজ,
সাবজেক্টের সাথে যখন এস না থাকবে তখন ভার্বের সাথে কি এস দিতে হবে। এবার দেখেন এখানে সাবজেক্টের সাথে কি আছে ভাইয়া, এস আছে, সাবজেক্টের সাথে এস আছে, সাবজেক্টের সাথে এস আছে, সাবজেক্টের সাথে কি আছে, এস আছে। সাবজেক্টের সাথে এস থাকলে ভার্বের সাথে এস দেওয়া হারাম। তার মানে এট এ টাইম আপনি যে কোনো একটার সাথে এস দিতে হবে। এট এ টাইম আপনি কয়টার সাথে এস দিতে হবে, যে কোনো একটার সাথে এস দিতেই হবে, দুইটার সাথে এস দিতে পারবেন না। মনে রাখবেন এই টেকনিকটা 99% সময় কাজে লাগবে, 1% সময় এটা কাজ করে না। ওই 1% আমি শিখিয়ে দেবো, তাহলে কয় পার্সেন্ট হইলো, 100%। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। তার মানে এই যে ভাই একটা টেকনিক শিখাইলাম, সাবজেক্টের সাথে এস থাকলে ভার্বের সাথে হবে না, ভার্বের সাথে থাকলে সাবজেক্টের সাথে হবে না, অথবা যে কোনো একটার সাথে এস দিতেই হবে। এই টেকনিক দিয়ে আপনি 99% সময় আনসার করতে পারবেন, 1% সময় এই টেকনিক আবার কাজ করবে না। ওই যে 1%ও আমি শিখাই দিব, তাহলে কয় পার্সেন্ট হয়ে গেল বলেন, 100%। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি বারবার বলতেছি আজকে আপনার জীবনের সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ। শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্মত হবে ইনশাআল্লাহ। ক্লাস শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে। ওকে ফাইন, তাহলে এইটা কি একটু কষ্ট করে লিখবেন নাকি, যে কোনো একটার সাথে এস দিতেই হবে, লিখে সবাই লিখে রাখেন, যে কোনো একটার সাথে এস দিতেই হবে, যে কোনো একটার সাথে এস দিতেই হবে, এস দিতেই হবে, দিতেই হবে। কখন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কখন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কখন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট টেন্সেই শুধু ঝামেলাটা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, অন্যান্য টেন্সে তেমন কোনো ঝামেলা হয় না। তাহলে একটু কষ্ট করে লিখে রাখেন, যে কোনো একটার সাথে এস দিতে হবে। সবাই সবাই কমেন্টে লিখেন, খাতা লিখেন, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্বোধ হবে, যে কোনো একটার সাথে এস কি দিতেই হবে, যে কোনো একটার সাথে এস দিতে হবে, যে কোনো একটার সাথে এস দিতে হবে। অথবা একসাথে দুইটাতে এস হবে না, দুইটাতে কি হবে না, এস হবে না, একসাথে দুইটাতে এস হবে না, একসাথে সবাই লিখে রাখেন, একসাথে দুইটাতে এস হবে না, একসাথে দুইটাতে এস হবে না। তার মানে আমরা কি পাইলাম, এখানে সাবজেক্টের সাথে এস নাই মানে এখানে দিতেই হবে, এখানে সাবজেক্টের সাথে এস আছে মানে এখানে আর দেওয়া যাবে, যে কোনো একটার সাথে এস হবে, যে কোনো একটার সাথে, যে কোনো একটার সাথে। আপনারা কিন্তু শেয়ার করতেছেন না, দিস ইজ রিয়েলি ভেরি ব্যাড। 860 জন ভাই বোন, দুইটা করে শেয়ার করলে 1600 শেয়ার হয়ে যাবে। সবাই শেয়ার করে দেন, ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। আমি জেনারেশনের মধ্যে সজ্ঞানে করতেছি। আজকের ক্লাসের শেষ পর্যন্ত হয়তো 500 ভাই বোন থাকবে। এই 500 ভাই বোন সারা জীবনের শ্রেষ্ঠ একটা প্রাপ্তি পাবে, ঠিক আছে? তবে চেষ্টা করবেন আজকের ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ আজকের ক্লাসের শেষ পর্যন্ত কি আছে, জাদু আছে। ভাই 1 নাম্বার টাইপ ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবে 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। বারবার বলতেছি, এটা মনে রাখেন। এই সিস্টেমের কিছু প্রশ্ন আমি একটু পরে দিব। আমি যতগুলো টাইপ করাবো ততগুলো টাইপ থেকে আপনাদেরকে প্রশ্ন দেবো, আপনারা সমাধান করবেন। খালি আমি মুখ দিয়ে বলবো 1 সেকেন্ড লাগবে, নো, আপনারা 1 সেকেন্ডের সমাধান করে আমাকে জানাবেন স্যার আমার 1 সেকেন্ড লাগছে, ঠিক আছে? ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, তাহলে 1 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 1 কে আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনারা এটা মনে রাখবেন, হ্যাঁ, একটু পরে ভাই এই ধরনের প্রশ্ন দিব। যখনই দেখবেন সাবজেক্টের সাথে এস নাই, 12 সাথে এস দিবেন। যখনই দেখবেন সাবজেক্টের সাথে এস আছে, এখানে 12 সাথে এস দিতে পারবেন না। ওকে ফাইন, ওকে ফাইন 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 ফাইন। হ্যাঁ, সাউন্ড একটু বাড়াই দিচ্ছি, কোনো সমস্যা নেই। সাউন্ড বাড়াই দিলাম, সাউন্ড বাড়াই দিলাম, সাউন্ড একটু বাড়িয়ে দিলাম। ওকে ফাইন। এবার চলেন আমরা, এই যে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত টাইপ, আজকের সবচেয়ে মজাদার টাইপ হচ্ছে এটা, যখন দুইটা সাবজেক্ট থাকে। যখন দুইটা সাবজেক্ট থাকে তখন পরীক্ষায় আমাদের ঝামেলা হয়ে যায়। অনেকের বমি বমি ভাব হয়, অনেকের মাথা ঘুরায়, স্যার কোনটা হবে গো, কোনটা হবে। চলেন আমরা একটু দেখি এক্স্যাক্টলি এখানে কয়টা সাবজেক্ট প্রিয় ভাই বোন আমার, দুইটা সাবজেক্ট। যখনই দুইটা সাবজেক্ট, মাথা ঘুরায়, বমি ভাব হয়, স্যার তো এটা হবে সাবজেক্ট, এটা হবে না এটা হবে। কারণ এখানে দেখেন এই যে হ্যাজ হবে না হ্যাভ হবে, এটা ডিপেন্ড করে কার উপরে, সাবজেক্টের উপরে। সাবজেক্ট পেয়ে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানে দুইটা সাবজেক্ট, কারণ আমরা কোনটা নিব, এটা নিব না এটা নিব, এটা নিব না এটা নিব। চলেন আরো দেখাই, এখানেও দুইটা সাবজেক্ট, এটা নিব না এটা নিব, এখানেও দুইটা সাবজেক্ট, এটা নিব না এটা নিব। প্রত্যেকটা জায়গায় ঝামেলা, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় কি ঝামেলা। এবার দেখেন এই ঝামেলাটা মেটানোর জন্য ভাই আপনাদেরকে কয়েকটা জিনিস শিখাই দেই, কয়েকটা জিনিস একটু আগেই শিখাই দেই। সেটা হচ্ছে, মনে করেন এই যে পুর, এই পুর শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। এই পুর মানে হচ্ছে ভাই একজন গরিব। কজন গরিব প্রিয় ভাই বোন আমার, একজন গরিব, একজন গরিব। কিন্তু এই পুর শব্দটার পূর্বে আমি যদি আর্টিকেল দা ব্যবহার করি, এই পুর শব্দটার পূর্বে যদি আমি আর্টিকেল দা ব্যবহার করি, তখন সেটা হয়ে যায়, যখন সেটা দিয়ে পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হয়, পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হয়, পৃথিবীর সকল গরিবদেরকে কি বোঝানো হয়। তাহলে পুর মানে একজন গরিব, আই এম পুর, তারপরে নাবিলাপুর, আবু রায়হানপুর, ইমতিয়াজপুর। হ্যাঁ, পুর মানে কি ফকিন্নি আর কি। তারপরে নাবিলা ফকিন্নি, তারপরে হচ্ছে শাহেদ বেয়া ফকিন্নি, ও তো বেড়া মানুষ, বৃষ্টি ফকিন্নি। আচ্ছা যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন পুর মানে একজন গরিবকে বোঝায়। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই পুর শব্দের পূর্বে বা অ্যাডজেক্টিভ শব্দের পূর্বে যখন আপনি দা দিবেন বা আর্টিকেল দা ব্যবহার করবেন, তখন এটা দিয়ে পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হবে, পৃথিবীর সকল গরিবদেরকে কি বোঝানো হবে।
তাহলে খেয়াল করে দেখেন রিচ মানে কয়জন ধনী, একজন ধনী। আই এম রিচ, মাই ফাদার ইজ রিচ। কিন্তু এই রিচের পূর্বে যখন আমরা দা ব্যবহার করব তখন সেটা দিয়ে পৃথিবীর সকল ধনীদেরকে বোঝানো হবে। তাহলে দা রিচ মানে ধনীরা, ধনীরা। তাহলে দা পুর মানে গরিব রা। তারপরে দেখেন ব্লাইন্ড, এই যে ব্লাইন্ড, ব্লাইন্ড মানে একজন কানা, একজন কানাকে বোঝায়, কিন্তু এটার পূর্বে আর্টিকেল দা দিলে এটা দিয়ে পৃথিবীর সকল কানাদেরকে বোঝায়। তাহলে ব্লাইন্ড, দা ব্লাইন্ড মানে কানা রা, দা ব্লাইন্ড মানে কানা রা, আর মহিলা হইলে কি কানি রা। ওকে, তারপর দেখেন আরো আছে ডাম। এই যে ডাম, ডাম মানে হচ্ছে বোবা, একজন বোবাকে বোঝায়, কিন্তু প্রিয় ভাই বোন আমার এটাকে আর্টিকেল দা দিলে পৃথিবীর সকল বোবাদেরকে বোঝায়, তখন হয়ে যাবে বোবা রা। তাহলে দা ডাম মানে বোবা রা, আর মহিলা হইলে বুবি রা। ওকে ফাইন। তারপর আরো আছে, যেমন ধরেন ব্রেভ, ব্রেভ, ব্রেভ মানে একজন সাহসীকে বোঝায়, কিন্তু যখন এটার উপরে আপনি দা দিবেন পৃথিবীর সকল সাহসীদেরকে বোঝানো হবে। তাহলে দা ব্রেভ মানে সাহসী রা। তাহলে ওয়াইজ মানে একজন জ্ঞানীকে বোঝায়, কিন্তু এটার উপরে যখনই দা দিবেন তখন হয়ে যাবে জ্ঞানী রা, জ্ঞানী রা। পায়াস মানে একজন ধার্মিককে বোঝায়, আমি পায়াস, আই এম এ পায়াস ম্যান, কিন্তু যখনই এটার উপরে আপনি দা দিবেন তাহলে দা পায়াস মানে ধার্মিক রা, ধার্মিক রা। পৃথিবীর সকল ধার্মিকদেরকে বোঝানো হয়, পৃথিবীর সকল ধার্মিকদেরকে বোঝানো হয়। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন স্যার যেহেতু এগুলো লিখছে এগুলো মনে হয় পরীক্ষায় আসবে না, এগুলো পরীক্ষায় আসবে না, বরং সবগুলো অলরেডি পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি কখনোই বলি না এগুলো পরীক্ষায় আসবে, অলরেডি আসছে, সবগুলো আসছে। দেখেন এই পুর আসছে, অনেকবার আসছে, রিচ আসছে, ব্লাইন্ড আসছে, ডাম আসছে, ব্রেভ আসছে, ওয়াইজ আসছে, পায়াস আসছে, সবগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। যেন প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে দা পুর দিয়ে যদি সকল গরিবদেরকে বোঝানো হয়, দা রিচ দিয়ে যদি সকল ধনীদেরকে বোঝানো হয়, দা ব্লাইন্ড দিয়ে যদি সকল কানাদেরকে বোঝানো হয়, তাহলে এই যে পৃথিবীতে এত এত মানুষ, পৃথিবীতে কি একজন দুইজন গরিব না কোটি কোটি মানুষ? পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, কোটি কোটি মানুষ ধনী, কোটি কোটি মানুষ কানা। তাহলে এত মানুষের সাথে ভাগটা ইজ হবে না আর হবে? একটু আমাকে বলেন, দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ। এবার আপনারা বলতে হবে, আপনারা মুখ খুলতে হবে প্লিজ, বলেন। আমরা যখন বলবো প্রিয় ভাই বোন আমার, দা পুর অথবা দা রিচ, দা ব্লাইন্ড, দা ডাম অথবা দা ব্রেভ, দা ওয়াইজ, দা পায়াস, এদের সাথে ইজ হবে না আর হবে? তাহলে পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, দা পুর মানে পৃথিবীর সকল গরিবরা, কোটি কোটি মানুষ ধনী, পৃথিবীতে কত মানুষ ধনী আছে, গরিব আছে, কানা আছে। তাহলে যখনই আমরা বলবো দা পুর, দা রিচ, দা ব্লাইন্ড, তখন তাদের সাথে অবশ্যই কি হবে? আর হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? আর হবে। কারণ পৃথিবীতে কত মানুষ গরিব, তাই না? বলেন, কত কত মানুষ ধনী, কত মানুষ কানা। বলেন কি হবে? দ্রুত বলেন, দ্রুত বলেন। আমি আবার বলছি, আজকে সারা জীবনের একটি শ্রেষ্ঠ ক্লাস হবে ইনশাআল্লাহ। না আজকের আগে এত গুরুত্বপূর্ণ ক্লাস পেয়েছেন না, জানি না আমি আজকের পরে পাবেন কিনা, দ্রুত বলেন। ওকে ফাইন, আর হবে। তাহলে এটা একটা ব্যাপার, খুব মনোযোগ প্লিজ। এটা একটা ব্যাপার, আমি এখানে কয়েকটা ব্যাপার শিখিয়ে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, যখন আপনি পৃথিবীর সকল গরিবদেরকে বুঝাইতে চাইবেন বা সকল ধনীদেরকে বুঝাইতে চাইবেন, তখন খেয়াল করে দেখেন এই যে এইখানটাতে একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, যখন আপনি পৃথিবীর সকল ধনীদেরকে দেখেন, এখানে 3 ধরনের প্রশ্ন আসে, 3টাই ফাঁস করে দিচ্ছি, দিব 3 ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, 3টাই ফাঁস করে দিচ্ছি। যখন আপনি পৃথিবীর সকল ধনীদেরকে বুঝাইতে চাইবেন বা সকল গরিবদেরকে বুঝাইতে চাইবেন, সকল কানাদেরকে বুঝাইতে চাইবেন, তখন এখানে আর্টিকেল দিতে হবে না? হবে না? হবে, কিন্তু পরীক্ষা আর্টিকেল থাকে না। তাহলে যে অপশনে আর্টিকেল নাই সেটা কাটা, তার মানে এখানে আর্টিকেল দা হবে। বুঝছেন? 4টা অপশনের মধ্যে দেখবেন একটা অপশন শুরু হয়েছে পুর দিয়ে, তো শুধু পুর হয় না, কাটা। বুঝছেন তো এর কথাটা? তাহলে আর্টিকেল দা দিতে হবে। তাহলে এটা একটা ভুল। একটা হচ্ছে পরীক্ষায় ইজ থাকে, ইজ হবে না আর হবে। আর হচ্ছে আর্টিকেল থাকার কথা, আর্টিকেল থাকে না, আর্টিকেল থাকার কথা, আর্টিকেলটা থাকে না। আরেকটা ভুল থাকে, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ধরেন আর ঠিক আছে দাও আছে, কিন্তু এই যে দেখেন আমরা আগে বলেছিলাম এই যে পুর জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, রিচ শব্দটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ সাধারণত প্লুরাল হয় না, হয় না, হয় না। আপনি কি বলতে পারবেন স্মার্টস, বিউটিফুলস, ট্যালেন্টস, গুডস, এমন কি বলা যাবে? আপনি কি বলতে পারবেন নুসরাত ইজ এ গুডস গার্ল, তারপরে সাবিনা নাবিলা ইজ এ গুডস গার্ল, এমন কি বলা যাবে? না তো, এমন আসলে বলা যায় না। গুডস মানে তো পণ্য, তাহলে তো একদম মাইর দিবে আপনাকে, তাহলে এমন আসলে বলা যায়। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যেহেতু এগুলো জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, মনোযোগ, হ্যাঁ, বাই ডিফল্ট অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ সাধারণত প্লুরাল হয় না, এগুলো তো এমনি প্লুরাল অর্থ দিচ্ছে। কিন্তু পরীক্ষা কি থাকে? এদের সাথে অ্যাস থাকে। পরীক্ষা কি থাকে প্রিয় ভাই বোন আমার? এদের সাথে অ্যাস থাকে। পরীক্ষা থাকে এই যে অ্যাস থাকে, পুরুষ থাকে, দা কি থাকে? পুরুষ। তাহলে পরীক্ষা কি থাকে? স্যার পুরুষ থাকে, সোমা পুরুষ থাকে, লিজা স্যার পুরুষ থাকে। যা দুষ্টু বান্দরনি, যা পুরুষ না গাদা, খালি পুরুষ মাথায় করে। দেখছেন এরা এত দুষ্টু, এইসব পোলা বানলে আমি কই যাবো? হ্যাঁ, ওম্মের আবে পুরুষ থাকে, আর পুরুষ না গাদা, পুরুষ 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 থাকে। পরীক্ষা কি থাকে? পুরুষ থাকে।
ইস, এই ছেলেপেলেদের মাথায় খালি পুরুষ ঘুরে। যাই হোক, তাহলে পরীক্ষা থাকবে পুরুষ, তাহলে পুরুষ বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, তাহলে কাটা কাটা কাটা, তাহলে যেই অপশনে পুরুষ থাকবে ওইটা কি কাটা। তাহলে আমরা তিনটা ভুল করে দিলাম, যেই অপশনে ইজ থাকবে সেটা কাটা, যেই অপশনে আর্টিকেল দা থাকবে না সেটা কাটা, যে অপশনে এস থাকবে সেটাও কাটা, যে অপশনে এস থাকবে সেটাও কি কাটা, কারণ এই অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। রিচেস বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, পায়াসেস বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, ওয়াইজেস বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই। মোটামুটি এই তিনটা ভুল ক্লিয়ার কিনা? যাদের তিনটা ভুল ক্লিয়ার কমেন্ট কিন্তু 3 কে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে তিনটা জিনিস শিখিয়ে দিলাম, আপনারা ভাবতেছেন এই তিনটা পরীক্ষা আসবে না, অলরেডি তিনটা পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। শত শত পরীক্ষা এসেছে, শত শত পরীক্ষা এসেছে। ভাই একটু বলেন তিনটা ভুল যাদের ক্লিয়ার 3 কে আলহামদুলিল্লাহ লিখে রাখেন। আমি বারবার বলতেছি আজকের ক্লাসটার প্রত্যেকটা পরতে জ্ঞান আর জ্ঞান, এত জ্ঞান পাবেন যেটা জীবনে হয়তো চিন্তাও করেন নাই। সারা জীবনে শ্রেষ্ঠ ক্লাস হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ভাই বলেন ক্লিয়ার কিনা, দ্রুত বলেন। যাদের তিনটাই ক্লিয়ার 3 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর রিয়েলি গুড। ওকে ফাইন, তিনটাই ক্লিয়ার হবে। আপনারা শুনলে খুশি হবেন, বলবো এইখান থেকে ছোট্ট এই জায়গাটা থেকে দেখবেন যে সামনে হয়তো বিসিএসে তার প্রাইমারিতে বা নিবন্ধনে বা 10টা বিশ্ববিদ্যালয়ে বা ভার্সিটি মেডিকেল নার্সিংয়ে কমন চলে আসছে। মানে এগুলো প্রতি বছরই আসে, প্রতি বছর আসে। যাই হোক, তাহলে তিনটা ক্লিয়ার হলে আমরা সামনে চলে যাবো প্লিজ। সবাই ওকে ফাইন, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার চলে এটা একটা বিষয় আমরা ক্লিয়ার করলাম, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, মুছে দিলাম। হ্যাঁ ওকে ভাই, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। ধরেন ইংলিশ, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ইংলিশ কয়টা সাবজেক্টের নাম? একটা। যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। এবার খেয়াল করে দেখেন বাংলা কয়টা সাবজেক্টের নাম? একটা। তাহলে বাংলার সাথে কি হবে? বাংলার সাথে ইজ হবে। এবার দেখেন ইকোনমিক্স কয়টা সাবজেক্টের নাম? একটা। তাহলে কি হবে? ইজ হবে। না স্যার, ইকোনমিক্সের সাথে এস আছে না স্যার, আর হবে গো, আল হবে। আমাদের অনেক ভাই বোনরা না বুঝে পরীক্ষা আনসার করে আল হবে গো, আল হবে। কি হবে গো? আল হবে। কিন্তু আল হবে না। তো ইকোনমিক্স দেখলে আর দেওয়া যাবে না, কারণ ইকোনমিক্স কয়টা সাবজেক্টের নাম প্রিয় ভাই বোন আমার? একটা। এই জন্য ইকোনমিক্সের সাথে ভার্বটা ইজ হবে, যদিও এখানে এস আছে। মনে রাখবেন এই এসটা তার নামের অংশ, আর নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। ধরেন একটা ছেলের বাপ মায়ের নাম রাখছে ইউনুস। এবার বলেন ইউনুস ইজ নাকি আর এ গুড বয়? ইউনুস ইজ হবে নাকি আর এ গুড বয় হবে? আপনি বলবেন ইউনুস আর এ গুড বয়, বলেন না কেন? এবার বলেন না প্রিয় ভাই বোন আমার। আরে হ্যার বাপ মায়ের নাম রাখছে ইউনুস, এটা কি হ্যার দোষ? তাই দুষ্ট বলাবান বান্দর, হ্যার বাপ মায়ের নাম রাখছে ইউনুস, এটা কি হ্যার দোষ? আপনি যদি এস দেখলে খালি আর মারেন হবে, কিন্তু এই ধরনের ভুল প্রচুর স্টুডেন্টরা করে। তাহলে এস দেখলে আর দেওয়া যাবে না, কারণ এই এসটা তার নামের অংশ, আর নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। প্লিজ সবাই একটু কমেন্টে লিখে দেন, নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। তো প্রিয় ভাই বোন আমার, ইকোনমিক্সের যে এস, এটা তার নামের অংশ, নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। বুঝছেন না? তাহলে ইকোনমিক্স ইজ, ম্যাথমেটিক্স ইজ, ফিজিক্স ইজ, কেমিস্ট্রি ইজ, বায়োলজি ইজ, স্ট্যাটিস্টিক্স ইজ, সিভিক্স ইজ। মনে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, এগুলো পরীক্ষা প্রচুর আসে। কিছু মনে না করলে একটা অনুরোধ করব, আজকের ক্লাসে যারা চলে আসছেন ক্লাসটা চেষ্টা করবেন শেষ করে যাওয়ার জন্য, কারণ আজকের ক্লাস না, পৃথিবীর সবকিছুর মজাটা শেষে থাকে। বুঝতে পেরেছেন? তো ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করেও যদি বা ভুলেও যদি কেউ ক্লাসে চলে এসে থাকেন, একটা আবদার থাকবে ক্লাসটা শেষ করে যায়। আজকের হয়তো 2 ঘন্টা লাগবে, তো এই 2 ঘন্টা আপনার জীবনের খুব সেরা একটা সময় হবে, এবং আজকে রাতে আপনার ঘুম ভালো হবে ইনশাআল্লাহ। এবং আপনি বলবেন ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, সত্যি বলছি, বলতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। যাই হোক, শোনেন না তো ভাই বোন আমার, তাহলে এখানে আমরা একটা বিষয় ক্লিয়ার করে দিলাম। একটা হচ্ছে দা, পুর বা দা রিচ, এদের সাথে সবসময় ভার্বটা আর হবে। আর একটা ব্যাপার ক্লিয়ার করলাম, ইকোনমিক্স বলেন, ম্যাথমেটিক্স বলেন, সিভিক্স বলেন, স্ট্যাটিস্টিক্স বলেন, এদের সাথে ইজ হবে। কেন? এগুলোর এস গুলো হচ্ছে নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। এই হচ্ছে ব্যাপার। আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার খেয়াল করে দেখেন, এই যে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, এখানে আর হবে না এম হবে, এখানে ইজ হবে না আর হবে, এটা কার উপর ডিপেন্ড করে? ইয়েস, সাবজেক্টের উপরে। সাবজেক্ট হ্যাঁ সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। মনোযোগ প্লিজ, হ্যাঁ ভালো লাগবে দেখেন। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এই কারণে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি জানেন? লিখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো, লিখেন
সাবজেক্ট বার এগ্রিমেন্টে আমাদের মূল কাজটা কি জানেন? মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা। সবাই লিখেন প্রিয় ভাই বোন আমার, করে দিতে প্রামাণিকেরা, সাবজেক্ট খুঁজে বের করা। দেখেন অনেকে অনেক কিছু বলবে, কোনো মানুষই এই পৃথিবীতে এটা পছন্দ করে না যে তার আশেপাশের মানুষগুলো উপরে উঠে যাক, বড় হয়ে যাক। এটা মানুষের নেচার, সেটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। অনেকে দেখবেন আপনি যখন বড় হতে যাবেন আপনাকে নিয়ে ট্রল করবে, আপনার দোষ খুঁজে বের করবে, আপনার ভুল খুঁজে বের করবে। যার ভুল হয় না সে শয়তান অথবা ফেরেস্তা। শয়তানের কোনো ভুল নাই, ফেরেস্তার কোনো ভুল নাই, আর মানুষের ভুল আছে। হ্যাঁ, এমন কোনো মানুষ নাই এই পৃথিবীতে যার ভুল নাই। বুঝতে পেরেছেন? সো আপনি যখন বড় হবেন তখন দেখবেন মানুষ আপনার ভুলগুলো খুঁজবে, দোষগুলো খুঁজবে, আপনাকে নিয়ে ট্রল করবে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, যেটা মানে এত কি বলবো, মানে নিচু মন মানসিকতার পরিচয়। বরং অন্যের পিছনে না লেগে নিজের পেছনে যদি আপনি সময়টা দেন, এটা দিয়ে আপনি বড় হতে পারবেন। যাই হোক, শুনেন না আপনি ভাই আমার, তাহলে সাবজেক্ট এগ্রিমেন্টের মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করা। কেন? কারণ সাবজেক্ট খুঁজে পেলে তো আপনি বুঝতে পারবেন ইজ হবে না আর হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে। বুঝতে পেরেছেন? তাহলে সাবজেক্ট এগ্রিমেন্টের মূল কাজটাই কি হলো? সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করা। এখানে আমরা দুইটা কথা লিখে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে লিখে রাখেন। সেটা হচ্ছে, আমি একটু কর্নারে লিখে দিচ্ছি, সাবজেক্ট এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ড। এটা একটা কথা, হ্যাঁ লিখে রাখেন সবাই। সাবজেক্ট এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক, এত বড় যদি হয় আমাদের কাছে বড় না, যারা আমরা আজকে ক্লাস করতেছি তাদের কাছে কি বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ডস। আরেকটা কথা লিখে রাখেন, সাবজেক্ট এগ্রিমেন্টের প্রশ্ন যত কঠিন হোক, যত কঠিন হোক, যত কঠিন হোক, আমাদের আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। এই দুইটা কথা একটু লিখে রাখেন, আপনারা খাতার কর্নারে লিখে রাখেন। খাতার কর্নারে আমি মুছে ফেলবার জন্য আপনাদের এখান থেকে মুছে না যায়, সবাই খাতার একটা কর্নারে লিখে রাখেন, সবাই দ্রুত খাতার একটা কর্নারে লিখে রাখেন। সাবজেক্ট এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ডস। আমি প্রমাণ দেখাবো 5 মিনিট সময়। আর যত কঠিন হোক সর্বোচ্চ আনসার করতে সময় লাগবে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। তাহলে সাবজেক্ট এগ্রিমেন্টে আমাদের মূল কাজটা কি ছিল প্রিয় ভাই বোন আমার? সাবজেক্ট খুঁজে বের করা। এবার দেখেন এই যে এখানটাতে 2টা সাবজেক্ট আছে, কোনটা আমরা ধরবো? 2টা সাবজেক্ট আছে, হ্যাঁ আমরা কোনটাকে নিব? সেক্ষেত্রে একটা সলিউশন আছে প্রিয় ভাই বোন আমার, আপনারা একটু লিখেন, খাতায় একটু লিখতে হবে, কষ্ট করে লিখেন। কখনো যদি হ্যাঁ বাক্যে আপনারা দেখেন প্রিয় ভাই বোন আমার, আইদার অর, কখনো যদি বাক্যে কি পাওয়া যায়? আইদার, কর্নারে লিখলে সুবিধা হবে, কর্নারে লিখে দিই। লিখেন কখনো যদি বাক্যে পাওয়া যায় আইদার অর, এখানে লিখি, লিখেন আইদার অর, জায়গা হবে। আচ্ছা আমি নিচে লিখে দিই, সবাই একটু লিখেন। হ্যাঁ ভাই বলে দিচ্ছি, আপনারা একটু লিখেন। একটু অপেক্ষা করবেন, ভাই লিখে দিচ্ছি তারা। ওকে ফাইন, ওকে লিখেন। 1 নম্বর হচ্ছে কি ভাই বলো আমার, আইদার ডট 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 অর। 2 নম্বর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, নেদার ডট 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 নট। 3 নম্বর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, নট অনলি ডট 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 বাট অলসো। নট অনলি ডট 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 কি বা বাট অলসো। 4 নম্বর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ডট 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 অর। এবার খেয়াল করে দেখেন, আপনারা একটু আমার সাথে বলেন, একটু প্লিজ বলেন, একটু প্লিজ বলেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে এবং সারা জীবন এটা মনে থাকবে। কেমন? বলেন বলেন। কখনো যদি বাক্যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো অথবা ডট 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 অর পাওয়া যায়। সবাই সবাই বলেন, কখনো যদি বাক্যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো অথবা ডট 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 অর পাওয়া যায়। মনে রাখবেন এগুলো থাকলে 2টা করে সাবজেক্ট হবে। কটা করে ভাইয়া? 2টা করে সাবজেক্ট হবে। আর 2টা করে সাবজেক্ট থাকলে পরীক্ষার হলে আমাদের প্যাস লেগে যায়। হ্যাঁ, কোনটা হবে? পরীক্ষার হলে আমাদের কি লেগে যায়? বলেন। প্যাস লেগে যায়। পরীক্ষার হলে আমাদের প্যাস লেগে যায়। পরীক্ষার হলে কি লেগে যায়? প্যাস লেগে যায়। কি প্যাস লাগে প্রিয় ভাই বোন আমার? এই প্যাস লাগে। আমরা 2টা থাকলেই কি করতে থাকি? তখন কলম কামড়াইতে থাকি এবং আমাদের প্যাস লেগে যায় যে এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে। এই জন্য সমাধানটা লিখে রাখেন, যখনই দেখবেন 2টা করে সাবজেক্ট আছে তখনই আমাদের কাজ কি হবে? এক্স্যাক্টলি আইদার থেকে অর পর্যন্ত। আমি একটু অন্য কালার নিচ্ছি তাহলে সুবিধা হবে। আইদার থেকে অর পর্যন্ত, আইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত, শুরু থেকে। ডট 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 অর মানে হচ্ছে এখানে একটা সাবজেক্ট থাকবে, ধরেন কথার কথা হি অথবা অর, শি, এরকম আর কি সাবজেক্ট থাকবে। হ্যাঁ, এরকম থাকবে আর কি। ওকে ফাইন। তো যখনই এমন পাওয়া যাবে তখনই আমরা আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত এবং শুরু থেকে অর পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? এইখানটাতে আমরা সাবজেক্ট পেয়ে যাব। এখানটাতে আমরা কি পেয়ে যাব?
সাবজেক্ট পেয়ে যাবো। আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে আমরা কি করতে পারবো ভাইয়া? মিল করতে পারবো। সাবজেক্ট পেলে ভার্বের সাথে কি করতে পারবো? মিল করতে পারবো। এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। আমি প্রমাণ দিচ্ছি, টেনশন নাই। তাহলে আমরা কি শিখলাম প্রিয় ভাই বোন আমার? যেখানে দেখবেন পৃথিবীতে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অথবা ডট 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 অর, তাহলে আমরা কি করবো? আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত, এবং শুরু থেকে অর পর্যন্ত কি কেটে দিব। কাটলে লাভ কি? এখান থেকে আমরা সাবজেক্ট পেয়ে যাবো, আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। চলেন প্রমাণ দেখি, প্রমাণ দেখি চলেন। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে কি আছে? এই যে আইদার অর, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, আইদার অর, খুব খেয়াল করেন। তাহলে এই যে আইদার অর, তাহলে আইদার থেকে অর পর্যন্ত কি করব? কেটে দিব। তারপর খেয়াল করে দেখেন, এই যে আইদার থেকে অর পর্যন্ত কি করব? কেটে দিব। কাটলে কি লাভ? সাবজেক্ট পেয়ে যাবো। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। এখানে কি পেয়ে গেলাম? মাই ফ্রেন্ডস। এবার বলেন 1 2 3 এর বাচ্চারা বুঝবে না ইনশাআল্লাহ? মাই ফ্রেন্ডের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? 9 10 এর বাচ্চারা পারবে না ইনশাআল্লাহ? সত্যি করে মন থেকে বলেন। আরে ভাই 1 2 এর বাচ্চারা অথবা 9 10 এর বাচ্চারা এটা বুঝবে না যে মাই ফ্রেন্ডের সাথে কি হবে? মোটামুটি 3 ফুট থেকে কিন্তু আল্লাহর রহমতে আমাদের ছোট ভাই বোনরা এটা বুঝে যায় মোটামুটি 3 ফুট থেকে, যে সিঙ্গুলার হইলে এটা হবে, প্লুরাল হইলে এটা হবে। তাহলে একটা 3 4 এর বাচ্চাও এটা পারবে মাই ফ্রেন্ডের সাথে কি হবে? হ্যাভ হবে। 1 সেকেন্ড আনসার। তারপর দেখেন আইদার থেকে যখন অর পর্যন্ত কেটে দিলাম, থাকলো কি ভাই? আই। তাহলে আই এর সাথে কি হবে? এম হবে। বুঝতে পেরেছেন? আরো আরো দেখাই চলেন। তারপরে এই যে এখানে আইদার থেকে এই যে আবার আইদার থেকে অর, এই যে আইদার অর আছে, তাহলে আইদার অর দেখলে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব। আইদার অর দেখলে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব। আইদার অর দেখলে আইদার থেকে অর পর্যন্ত কি ভাইয়া? কেটে দিব। তাহলে এখানে কি পেয়ে গেলাম? দাপুর। দাপুর কি হবে? ইয়েস, দাপুর মানে গরিব। তাহলে অবশ্যই কি হবে? আর হবে। এবার দেখেন আপনারাই পারবেন, আর বলা লাগবে না, শেষ। আপনারাই পারবেন ইনশাআল্লাহ। দেখি দেখি কে পারে দ্রুত। এবার দেখেন আপনারাই পারবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই যে আবার নাইদার নর আছে, তাহলে নাইদার থেকে নর পর্যন্ত কি করব? কেটে দিব। নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব। নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব। তাহলে কাটলে কি পেয়ে গেলাম? হার ব্রাদার্স। এই দুষ্টু পোলাপান, এখানে এস আছে, তার মানে এখানে এস আছে, মানে এখানে হবে না, হবে না, হবে না, হবে না, হবে। ওই যে একটু আগে টেকনিক শিখছিলাম, বললাম না যে এটা দিয়ে শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন এবং 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। তাহলে এখানে এস আছে মানে এখানে এস হবে না। তাহলে এখানে এস আছে মানে কি? এখানে এস হবে। আপনি ওইভাবেও আনসার করতে পারবেন যে স্যার এটা তো প্লুরাল, এখানে ভার্বটা প্লুরাল হবে। এভাবে আনসার করা যায়, কিন্তু সময় লাগে, বা অনেক সময় হচ্ছে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে মনে করে আল্লাহ প্লুরাল মানে তো এস বাই এস থাকবে, প্লুরাল প্লুরাল মানে তো এস থাকবে। এই যে অনেকে ভুলে এটা আনসার করে। যাই হোক, তাহলে আনসার হবে কি ভাইয়া? নিট। চলেন দেখি আরো পারি কিনা আমরা। এবার দেখেন, নট অনলি থেকে বাটলস পর্যন্ত কেটে দিব। নট অনলি থেকে বাটলস পর্যন্ত কেটে দিব। নট অনলি থেকে বাটলস পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? এখানটাতে সাবজেক্ট পেয়ে গেলাম। এবার বলেন হি এর সাথে কি হবে? এটা কি পারা যায়? একটু সত্যি করে বলেন। আপনারা হয়তো খেয়াল করেন না, আমি বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, আমরা যখন আরেকটু সামনে যাব, যত আমরা সামনে যেতে থাকবো তত আপনাদের কাছে জাদুর মতো মনে হবে। মনে হবে আয় হায় আমি এতদিন কোথায় ছিলাম। আপনাদের কাছে জাদুর মতো মনে হবে। আমরা যদি একটু সময় নিচ্ছি, যেহেতু আমাদের পেইড ব্যাচের ক্লাস, তো এখানে আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আপনারা বিরক্ত হইলেও আমরা একদম বেসিক থেকে ধরে ধরে খুঁটিনাটি ভালো করে পড়াবো, এমন করে পড়াবো যেন একটা টেকনিক দিয়ে আপনি শত শত বা হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এবার দেখেন হি এর সাথে কি হবে? বাচ্চারাও পারবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে পারবে না, বাচ্চারা 9 10 এর বাচ্চারাও পারবে। হি এর সাথে কি হয়? গোজ হয়, অথবা এখানে এস নাই মানে এখানে এস দিতে হবে, তাই না বলেন? এবার দেখেন এখানে একটা মজার ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে একটা বাক্যের মূল অংশটাকে বলা হয় সাবজেক্ট প্লাস ভার্ব। একটা বাক্যের মূল অংশটাকে বলা হয় সাবজেক্ট প্লাস ভার্ব। এটাকে বলা হয় ইংলিশে জিস্ট অথবা মূল অংশ। মূল অংশ। তাহলে একটা বাক্যের মূল অংশ হচ্ছে ভাইয়া ইংলিশে বলা হয় জিস্ট, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। তার মানে এইগুলো হচ্ছে আমাদের দরকার নেই, এগুলো হচ্ছে বাক্যের লেজ, মানে বাক্যের লেঞ্জুর বা লেজ, বাক্য বড় করার জন্য এগুলো ব্যবহৃত হয়, এগুলো দরকার নেই। তাহলে এটুকু কাটা, এটুকু কি দরকার নাই, এটুকু দরকার নেই, এগুলো কি দরকার নেই আমাদের, এগুলো দরকার নেই। সাবজেক্ট বা এগ্রিমেন্টে আমাদের শুধু কাজ সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ কি বলেন? সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ কি বলেন? সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ কি? সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে, শুধু কাজ কি? সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? এবার একটু একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, একটা বিষয় এখান থেকে একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা বিষয় এখান থেকে একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন। আমরা বলছিলাম যে সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ডস হবে, 2টা বা 3টা ওয়ার্ড। এবার দেখেন এখানে কয়টা ওয়ার্ড? 1টা 2টা 3টা। এখানে কয়টা ওয়ার্ড? 1টা 2টা। এখানে কয়টা ওয়ার্ড? 1টা 2টা 3টা। এখানে কয়টা ওয়ার্ড? 1টা 2টা 3টা। এখানে কয়টা ওয়ার্ড? 1টা 2টা। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই কিন্তু বারবার বলছিলাম সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক
আমাদের কাছে বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ড। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল জিনিসটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তো আরো দেখি, চলেন আরো দেখি আমরা। এবার দেখেন, নট অনলি ম্যাথমেটিক্স বাট অলসো ইকোনমিক্স। নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিব, পৃথিবীর যেখানে দেবো নট অনলি বাট অলসো, তাহলে নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কি করবো, কেটে দিব। তাহলে কি পেয়ে গেলাম, ইকোনমিক্স। কি পেয়ে গেলাম, ইকোনমিক্স। কি পেয়ে গেলাম প্রিয় ভাই বোন আমার, ইকোনমিক্স। এবার বলেন ইকোনমিক্স কি হবে, দ্রুত, ইকোনমিক্স কি হবে, ইকোনমিক্স কি হবে? ইয়েস, ইকোনমিক্স কি হবে ভাইয়া, ইজ হবে। ইকোনমিক্স ইজ হবে, কারণ ইকোনমিক্স কটা সাবজেক্টের নাম, একটা সাবজেক্টের নাম। ইকোনমিক্স কটা সাবজেক্টের নাম প্রিয় ভাই বোন আমার, একটা সাবজেক্টের নাম। ইকোনমিক্স কটা সাবজেক্টের নাম, একটা সাবজেক্টের নাম। গুড, ইকোনমিক্স ইজ হবে, ইকোনমিক্স ইজ হবে। ওকে ফাইন। এবার দেখেন তো প্রিয় ভাই বোন আমার, এটা পারেন নাকি? এই যে শুধু অর পাওয়া গেছে, তাহলে বাকি যদি কখনো অর পাওয়া যায়, অর পাওয়া যায়, অর পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে এক্স্যাক্টলি। তাহলে রুমা থেকে অর পর্যন্ত কেটে দিব, রুমা থেকে অর পর্যন্ত কেটে দিব, রুমা থেকে কি অর পর্যন্ত কেটে দিব। তাহলে আমরা কি পেয়ে গেলাম, হার ব্রাদার্স, সরি হার ফ্রেন্ডস, হার ফ্রেন্ডস। তাহলে এখানে আসা মানে এখানে আসা হবে না, হবে না, হবে না, হবে না, হবে। তাহলে কয় সেকেন্ড আনসার বের হয়ে গেল দেখেন, জাস্ট 1 সেকেন্ডে। হার ফ্রেন্ডস কাম। অথবা আপনি যেভাবে সারা জীবন পড়ছেন ওইভাবে বের করতে পারবেন যে স্যার হার ফ্রেন্ডস প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, কিন্তু ওইভাবে অনেক সময় ভুল হয়ে যায় আর কি। যেভাবে খুশি মনে রাখেন, পারলেই হইল। এবার সত্যি করে বলেন, এই টাইপ 2 থেকে, হ্যাঁ এখানে একটা বিষয় কনফিউজিং, সেটা হচ্ছে আই এর সাথেও তো হ্যাভ হয়। খুব সুন্দর কথা বলছেন, দামি কথা, আই এর সাথেও হ্যাভ হয়। তো পরীক্ষায় ধরেন আয়না থেকে যদি এখানে কি থাকে, এবার তো ঝামেলা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে কনফিউশন, ক্লিয়ার। এবার আমাকে একটু বলেন, আমরা যদি টাইপ 2 থেকে এখন, টাইপ 2 থেকে এখন আমাদের ভাই বোনদেরকে 1000 প্রশ্ন দেয়, আমরা কি পারবো ইনশাআল্লাহ বলেন? বা 100 প্রশ্ন দেয়, আমরা কি পারবো, দ্রুত বলেন। টাইপ 2 থেকে যদি এখন পরীক্ষায় 100 প্রশ্ন আসে, এই টাইপের 100 প্রশ্ন দিলে পারবো ইনশাআল্লাহ, দ্রুত বলেন। 100, 1000, 1 লাখ দিলে আশা করি সমস্যা হবে না। টাইপ 2 থেকে যত প্রশ্ন দেয় আশা করি আমরা পারবো, আশা করি আমরা কি পারবো। শুধু যদি প্রশ্নবোধক হয়, এই যে আইদার অর বা নাইদার, নরের ক্ষেত্রে যদি প্রশ্নবোধক হয়, সেক্ষেত্রে রুলসটা ভিন্ন। এটা আমরা আমাদের ভাই বোনদেরকে, পেইড ব্যাচের ভাই বোনদেরকে পড়াবো। ওকে ফাইন। তাহলে টাইপ 2 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিই 2 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 2 কে আলহামদুলিল্লাহ। যে ভাইয়া টাইপ 2 থেকে 100, 1000 প্রশ্ন আসলেও আর একটা পারবে না। এবার দেখেন সহজ, দেখেন তখন তো আমরা রুলসটা পড়িয়েছি, এই জন্য কঠিন লেগেছে। এবার দেখেন আমরা সামারি করে দিই। তাহলে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব, নট অনলি থেকে বাটলস পর্যন্ত কেটে দিব, নট অনলি থেকে বাটলস পর্যন্ত কেটে দিব, হ্যাঁ শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। এবার দেখেন সহজ, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্বের সাথে মিল হয়ে গেল, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্বের সাথে মিল করে ফেললাম, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্বের সাথে মিল করে ফেললাম, সাবজেক্ট পেয়ে গেলাম। এস আছে মানে এখানে এস হবে না, ভার্বের সাথে মিল করে ফেললাম। এখানে হি এর সাথে কি হয় সবাই জানে, গোজ হয়। তাহলে বলেন ইকোনমিক্স এর সাথে কি হবে, ইজ হবে। 1 সেকেন্ড আনসার। তাহলে বলেন আর ফ্রেন্ডস, এখানে এস মানে এখানে এস হবে না, 1 সেকেন্ড আনসার। বলেন টাইপ 2 ক্লিয়ার হলে কমেন্টে লিখেন 2 কে আলহামদুলিল্লাহ। এবং আমরা সবাই একটু সত্যি করে মন থেকে বলেন, কয় সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড না 2 সেকেন্ড? সত্যি করে বলেন, 1 সেকেন্ড না 2 সেকেন্ড, নাকি 10 মিনিট না 20 মিনিট, কয় মিনিট লাগবে বলেন? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, 2টা বা 3টা ওয়ার্ডস, এবং যত কঠিন হোক আমাদের কাছে কঠিন না, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার চলুন সামনে যাই টাইপ 3 তে। এস যুক্ত সিঙ্গুলার নাউন, এইসব ক্ষেত্রে আমরা কি করব? আমরা বলেছিলাম আমাদের যে টেকনিক, বিশেষ করে এই টেকনিকটা, যে এখানে এস আছে মানে এখানে এস হবে না, হবে না, হবে না, হবে না, এটা 99% সময় কাজ করবে, কিন্তু 1% সময় কাজ করে না। সেটা আমরা এখন শিখবো। কোন 1% সময় কাজ করে? এই হচ্ছে সেই 1% সময়, এই হচ্ছে সেই 1% সময়। তো যেসব নাউনের সাথে জন্মগতভাবে এস থাকে, যেমন ওই যে ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, তারপর ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইউনুস, হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার। এবার দেখেন এখানে দেখেন, তাহলে গালিবার ট্রাভেলস, তাহলে এস থাকলে প্লুরাল হয়, তাহলে কি হবে গো, সবাই বলে আল হবে গো, আল হবে। তাহলে শেফালি যখন পরীক্ষা দিতে যায়, শেফালি কি করে জানেন? শেফালি, হ্যাঁ শেফালি পেট বেচে পড়াবেন, আমাদের পড়াবেন না? হ্যাঁ পেট বেচে পড়াইতে হবে প্রিয় ভাই আমার, সবকিছু কি পড়ানো যায় বলেন? হ্যাঁ পেট বেচে তো এটার উপর আরেকটা ক্লাস হবে, বুঝতে পেরেছেন? আরেকটা ক্লাস হবে, 4টা ক্লাস হবে। যাই হোক, তাহলে গালিবার ট্রাভেলস, তাহলে আমাদের প্রিয় ভাই বোনরা পরীক্ষা হলে কি করে? আমাদের শেফালি যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষা গিয়ে বলে আল্লাহ ট্রাভেলস আছে, তাহলে ট্রাভেলস মানে তো ট্রাভেলস গুলু, গুলু গুলু মানে পুলুলাল, পুলুলাল হলে আল হবে গো, আল হবে। তাহলে এই যে এস দেখলেই পরীক্ষা হলে সবাই কি করে? আর আনসার করে। তাহলে এখানে কি আছে? নাইটস আছে, নাইটস মানে তো রাত, গুলু, আর গুলু গুলু মানে তো প্লুরাল, তাহলে আল হবে গো, আল হবে। তারপরে এখানেও নাইটস আছে, তাহলে নাইট মানে তো রাত, গুলু, গুলু গুলু মানে প্লুরাল, প্লুরাল হলে কি হবে? সবাই মনে করে আল হবে গো, আল হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানে আল হবে না, এখানে আল হবে না, বুঝতে পেরেছেন? এখানে আল হবে না।
বুঝতে পেরেছেন কেন আর হবে না? এই তো শাকিল ভাই বলছে ইজ হবে গো ইজ হবে। এখানে আর না হওয়ার কারণ হচ্ছে ভাই বোন আমার এইখানে ব্যাপারটা হচ্ছে এই গালিবার ট্রাভেলস হচ্ছে একটা নাম, এটা হচ্ছে একটা প্রপার নাম বা প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন। আর প্রপার নাউন মানে কয়টা নাম? একটা নাম, একটা নাম। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভাগ কি হবে? সিঙ্গুলার। এটাই সেই ব্যতিক্রম জায়গা। আমরা বলছিলাম যে ভাইয়া এখানে এস থাকলে এখানে এস হবে না, কিন্তু এটা ব্যতিক্রম জায়গা, এখানে এস থাকলেও এখানে এস হবে। কারণ কি? প্রপার নাউন, গালিবার ট্রাভেলস একটা প্রপার নাউন বা প্রপার নাম। প্রপার নাম মানে কি ভাই? প্রপার মানে হচ্ছে একটা নাম। প্রপার মানে কয়টা নাম? একটা নাম। আর যেই জিনিস একটা তার সাথে ভাগ কি হয়? ইজ হয়। ঢাকা কয়টা শহরের নাম? একটা। বাংলাদেশ কয়টা দেশের নাম? একটা। তাহলে যেই জিনিস একটা তার সাথে ভাবটা কি হয়? সিঙ্গুলার। তারপরে দেখেন দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা একটা নাম, এটা একটা কি ভাই? নাম, অথবা এটা একটা প্রপার নাউন। আর যেই জিনিস একটা তার সাথে ভাব কি হবে? ইজ হবে। অ্যারাবিয়ান নাইটস এটা একটা নাম, আর নাম মানে কি ভাইয়া? এটা একটা নাম অথবা একটা প্রপার নাউন, আর প্রপার নাউনের সাথে ভার্ব সারা জীবন কি হয়? সিঙ্গুলার হয়। এবার অনেকের প্রশ্ন, স্যার এগুলো যে নাম সেটা কিভাবে বুঝবো? সেটা কি করে বুঝবো? সেটা কি করে বুঝবো? এটা যে নাম সেটা কি করে কি করে বুঝবো? সেটা কি করে বুঝবো? অনেকের প্রশ্ন যে স্যার পরীক্ষায় কেমনে বুঝবো যে এগুলো নাম? সেটাও বোঝার টেকনিক আছে, মনোযোগ প্লিজ। সেটাও বোঝার কি আছে? টেকনিক আছে। দেখেন দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার, খেয়াল করছেন? বাক্যের মাঝখানে কি লেটার? ক্যাপিটাল লেটার। বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার, বাক্যের মাঝখানে কি? ক্যাপিটাল। সো বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা প্রপার নাউনের। বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা কার প্রিয় ভাই বোন আমার? প্রপার নাউনের। বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা প্রপার নাউনের। বাক্যের মাঝখানে প্রপার নাউন ছাড়া সাধারণত ক্যাপিটাল লেটার হয় না। তাহলে বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা প্রপার নাউনের। আর প্রপার নাউন মানে একটা নাম, প্রপার নাউন মানে একটা নাম। এবার দেখেন এই সিস্টেমটা মনে রাখলে আনকমন প্রশ্ন আসলে পরীক্ষা পারবেন। যেমন একবার পরীক্ষা আসছিল, ধরেন দা রায়মন্ড। দেখেন আমার সিস্টেমটা মনে রাখলে আপনি আনকমন প্রশ্ন আসলেও পারবেন। দ্য রায়মন্ড মিল্টনস মনোযোগ দেবে, ভালো লাগবে দেখে। দ্য রায়মন্ড মিল্টনস ইজ অথবা আর এ গ্রেট মুভি। এবার বলেন কি হবে? দ্য রায়মন্ড মিল্টনস ইজ অথবা আর এ গ্রেট মুভি। দ্য রায়মন্ড মিল্টনস আর এ গ্রেট মুভি। দ্রুত বলেন প্রিয় ভাই বোন। আমি বারবার অনুরোধ করছি, ক্লাসটা শেষ না করে যায়েন না। আর 1 ঘন্টা সময় দেন, জীবনের সবচেয়ে সেরা একটা সময় কাটবে ইনশাল্লাহ। কারণ আমরা ক্লাসের শুরুর দিকটা একটু বোরিং হয়, কারণ শুরুতে অনেক বেসিক টেসিক বা অনেক কথা আলোচনা করতে হয়, এই জন্য একটু বোরিং টোরিং লাগে। কিন্তু ক্লাসের শেষ অংশটা খুব মজার হয়। আর হয়তো 10 না, আর 2 মিনিট পরে মজার অংশটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। 2 মিনিট। এই জন্য যারা ক্লাসে আসছেন চেষ্টা করেন একটু থাকার জন্য। কত সময় তো কত জায়গায় চলে যায়, তাই না? অনেক সময় নাটক দেখে ফেলি 1-2 ঘন্টা, তাই না বলেন? বা একটু রিলস টিলস দেখলে তো অনেক সময় চলে যায়। তো সারা জীবনের একটা অ্যাচিভমেন্ট হবে, একটু শেষ না করে যায়েন না। এবং অবশ্যই প্রিয় ভাই বোন আমার, আপনারা ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ক্লাসটা শেয়ার করে না রাখলে হারায় যাবে, আর খুঁজে পাবেন না কোনোদিন। ওকে, এবার খেয়াল করে দেখেন আমার ভাই বোনরা সবাই পেরেছে। স্যার ইজ হবে গো, ইজ হবে, ইজ হবে গো, ইজ হবে। এটাই হচ্ছে সেই ব্যতিক্রম জায়গা। আগেই বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, 1% জায়গা হচ্ছে ব্যতিক্রম। এই যে এখানে এস থাকা সত্য এখানে এস হবে, কেন? এটা ব্যতিক্রম। ওই যে 1%, তার মানে যেখানে নামের সাথে এস থাকে সেটা কি? ব্যতিক্রম। যাই হোক, এবার দেখেন এখানে কেন এস হবে? এখানে তো এস আছে, তাও কেন এস হবে? কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে ক্যাপিটাল লেটার, তার মানে এটা একটা কি নাউন? প্রপার নাউন। তাহলে এই পুরোটা মিলে কয়টা নাম প্রিয় ভাই বোন আমার? একটা নাম। কয়টা নাম? একটা নাম। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। সত্যি করে মন থেকে বলেন, এই প্রশ্নটা জীবনে কোনদিন আগে দেখছেন? জীবন আজকে প্রথমবার কারা কারা দেখলেন? কমেন্টে লিখেন স্যার প্রথমবার দেখলাম, অথবা ফার্স্ট টাইম দেখলাম। ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু সত্যি করে মন থেকে বলেন, পারেন নাই? পারেন নাই? আমি বিশ্বাস করি সবাই পেরেছে। দেখেন সবার উত্তর সঠিক হয়েছে, সবাই কমেন্টে বলতেছে ইজ হবে। রাবের উত্তর সঠিক হয়েছে, আমাদের আসাদুজ্জামান ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, শাহেদ শিকদার ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ মৃত্তিকা মির্জার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। দেখেন আপনি জীবনে কোনোদিন এই প্রশ্নটা আপনারা দেখেন না। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি একদম আনকমন প্রশ্ন, অথচ সবাই পারছেন। কেন? সিস্টেমের কারণে। সিস্টেমটা কি ভাইয়া? বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার আছে মানে কি? প্রপার নাউন। মাঝখানে ক্যাপিটাল লেটার আছে, প্রপার নাউন। তাহলে ভাই কতটুকু প্রপার নাউন? যতটুকু পর্যন্ত ক্যাপিটাল লেটার পুরোটা প্রপার নাউন। কতটুকু প্রপার নাউন? যতটুকু পর্যন্ত ক্যাপিটাল লেটার পুরোটা মিলে কয়টা নাম? একটা নাম। পুরোটা মিলে কয়টা নাম? একটা নাম। এই তো আলহামদুলিল্লাহ স্যার ফার্স্ট টাইম দেখলাম, আলহামদুলিল্লাহ প্রথমবার দেখলাম, আলহামদুলিল্লাহ তবু পেরেছেন। এই জন্য বললাম যে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করেন, সারা জীবনের একটা শ্রেষ্ঠ অ্যাচিভমেন্ট হবে ইনশাআল্লাহ। ওকে ভাই, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে টাইপ 4। সবচেয়ে আকর্ষণীয় টাইপ 4, সবচেয়ে আকর্ষণীয় টাইপ 4, সবচেয়ে আকর্ষণীয় কি? টাইপ 4।
তাই 4 এ কি আছে, সাবজেক্ট হিসেবে যখন আইদার অথবা নাইদার 1 থাকলে ব্যাপারটা কি ঘটে, মনে রাখবেন সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। সাবজেক্ট থাকে কয়টার আগে প্রিয় ভাই বোন আমার? সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, সাবজেক্ট থাকে 9টার আগে, সাবজেক্ট থাকে 9টার আগে, এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে কি ভাইয়া, প্রিপোজিশন। সাবজেক্ট থাকে 9টার আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা কি ভাইয়া, প্রিপোজিশন। সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। এবং আমাদের অনেক ভাই বোনদের একটা আবদার থাকে, অনেক ভাই বোনদের একটা আবদার, আমি বলবো যে মানে কি বলবো, কয়েক হাজার ভাই বোনদের একটা আবদার ছিল যে স্যার সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে সেই জিনিসটা একটু বলে দেন। কিন্তু আমি আবারও দুঃখিত, আমাদের সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে সেটা আমাদের পেইড বেচে হবে। আমরা তো সব চাইলে উন্মুক্ত করতে পারি না, কারণ পেইড বেচের ভাই বোনদের তো হক আছে। সো সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপর আমরা আরো কয়েকটা ক্লাস নিব। সো আমাদের নেক্সট ক্লাসে আমরা যে সাবজেক্ট 9টা জিনিসের আগে থাকে সেটা আমরা বলে দিব। তবে আজকে শুধু একটা পড়াবো, সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। এইটা হচ্ছে আমরা আজকে পড়াই দিব। দেখেন, খুব খেয়াল করেন, মনোযোগ। এবার খেয়াল করে দেখেন, এখানে এই যে দেখেন প্রপোজালস, মনোযোগ, প্রপোজালস। এবার দেখেন পরীক্ষায় যখন আমাদের ভাই বোনরা এই যে প্রশ্নটা দেখে প্রপোজালস মানে কি ভাই, প্রস্তাব গুলো, আর গুলো মানে কি ভাইয়া, পুলুলাল। গুলো কি পুলুলাল। এই জন্য আমাদের ভাই বোনরা কি আনসার করে, স্যার আল হবে গো, আল হবে। তো এই প্রপোজালস দেখে সবাই মনে করে আর হবে, প্রপোজালস সবাই কি আনসার করে আর হবে। কেন? আল্লাহ প্রপোজালস মানে তো প্রস্তাবগুলো, আল্লাহ আমাকে কতগুলো ছেলে প্রপোজ করেছে, কতগুলো প্রপোজালস, তাহলে আল হবে না? তাহলে প্রপোজ দেখলে আর দেওয়া যাবে না। আমাদের প্রিয় ভাই বোনরা মনে করে আল্লাহ ক্যান্ডিডেটস মানে তো প্রার্থী গুলো, আর গুলো মানে তো প্লুরাল, তাহলে আল হবে গো, আল হবে। তাই না? বলেন এটার উত্তর কি হবে ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস দেখলে আমাদের প্রিয় ভাই বোনরা মনে করে আল্লাহ ফ্রেন্ডস মানে তো বন্ধু গুলো, ফ্রেন্ডস মানে তো বন্ধু গুলো, ফ্রেন্ডস মানে তো কি বন্ধু গুলো। তো ফ্রেন্ডস মানে বন্ধু গুলো, যদিও ফ্রেন্ডস মানে বন্ধু গুলো, কিন্তু গুলো দেখলে আমরা সবাই মনে করি আল হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানে আর হবে না। এগুলো পরীক্ষায় ফাঁদ, মনে রাখবেন। পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে এস। সবাই একটু লিখেন প্লিজ, লিখেন। পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হলো, লিখেন ফাঁদ হলো কি ভাইয়া, পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হলো এস। এই এসের কারণে প্রতি বছর বিসিএস হয় না, অনেকের ভার্সিটিতে চান্স হয় না, মেডিকেলে চান্স হয় না, নিবন্ধন হয় না, প্রাইমারি হয় না, 10 20 রঙের চাকরি। এই এস হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুষ্টু জাউরা। ঠিক আছে? তবে সাইদুল স্যারের এসটা কিন্তু ফাঁদ হলো না, সাইদুল স্যারের এসটা ভালো। বাকি সব এস কি, বাকি সব এস হচ্ছে ভাইয়া দুষ্টু এস, ফাঁদওয়ালা। এই এসের কারণে প্রতি বছর প্রচুর স্টুডেন্টদের হচ্ছে কি পরীক্ষায় ভুল হয়। যাই হোক, আমাদের ভাই বোনদের ভুল হবে না, সেটা আমি প্রমাণ দেখাই। দেখেন এই যে এসের কারণে ভুল হয়, যে প্রপোজাল দেখলে সবাই মনে করে আর হবে, ক্যান্ডিডেট দেখলে মনে করে আর হবে, আমাদের ভাই বোনরা ফ্রেন্ড দেখলে মনে করে আর হবে। আল্লাহ ফ্রেন্ডস মানে আল হবে গো, আল হবে, কিন্তু আল হবে না। ঠিক আছে? তাহলে প্লুরাল বলা যাবে না। তো আমাদের একজন ভাইয়া খুব সুন্দর একটা কথা বলেছেন, সবই ভাইয়াকে আমরা একটু পাঠিয়ে দেই গাবতলী বাস স্ট্যান্ডে। ওকে, ভাইয়াকে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। ওকে, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ হলো হেলথ। এই এত কারণে প্রতি বছর অনেকের কি হয় না, ফাঁদ হয় না। তো আমরা আজকে সাবজেক্ট বা এগ্রিমেন্টের যতগুলো ফাঁদ আছে অর্ধেক ফাঁস করবো, আর বাকি অর্ধেক পেইড ক্লাসে পড়াবো। ঠিক আছে? যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এখানে আর দেওয়া যাবে না। কেন আর দেওয়া যাবে না? কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা আগেই বলেছি সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, সাবজেক্ট থাকে 9টার আগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। আমার সাথে একটু বলেন, কখনো যদি বলেন না সবাই, আরে বলেন না, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, হ্যাঁ বলেন, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হলো প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে লাভ কি, সাবজেক্ট পেয়ে যাবো, আর সাবজেক্ট পেলে লাভ কি, ভার্বের সাথে মিল করতে পারবো। মনে রাখবেন ভাই বোন আমার, এই যে আইদার, নাইদার এবং ওয়ান, এরা হচ্ছে সিঙ্গুলার, তাই এদের সাথে ভার্বটা সারা জীবন কি হবে, সিঙ্গুলার। আইদার নাইদার ওয়ানের সাথে ভার্ব সারা জীবন কি হবে, সিঙ্গুলার। আইদার নাইদার ওয়ানের সাথে ভার্ব সারা জীবন কি হবে, সিঙ্গুলার। আইদার নাইদার ওয়ানের সাথে ভার্বটা সারা জীবন কি হবে, সিঙ্গুলার। আইদার নাইদার ওয়ানের সাথে সারা জীবন ভার্ব হবে
তাহলে দেখেন আমি আবার বলছি, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপজিশন। তাহলে সাবজেক্ট সাধারণত প্রিপজিশনের আগে থাকে, সাবজেক্ট সাধারণত প্রিপজিশনের আগে থাকে। তাহলে আমরা এভাবে বলবো, কখনো যদি বাক্যে প্রিপজিশন পাওয়া যায়, আমাদের কাজ হলো প্রিপজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটে লাভ কি সাবজেক্ট পেয়ে যাব, কাটে লাভ কি সাবজেক্ট পেয়ে যাব, কাটে লাভ কি সাবজেক্ট পেয়ে যাব, আর সাবজেক্ট পরে লাভ কি ভার্বের সাথে মিল করতে পারবো। তাহলে আইদারের সাথে কি হবে? ইজ হবে। আইদারের সাথে কি হবে? ইজ হবে। ওয়ানের সাথে কি হবে? ইজ হবে। ওয়ান মানে কয়টা ভাইয়া? একটা। আর যে জিনিস একটা তার সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? ইজ হয়। অথবা ওয়ান মানে কজন? একজন। যে জিনিস একজন তার সাথে কি হবে? ইজ হবে। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রমাণিকেরা আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? তাহলে খেয়াল করে দেখেন, এখানে দেখেন কেউ যদি ভুলে, এখানে অনেক কিছু বুঝার আছে। দেখেন আপনারা তো আসলে সময় দেন না, আপনারা যদি সময় দিতেন, বিশ্বাস করেন আমি এমন ভাবে বুঝাইতাম আপনাদেরকে, আপনারা কি বলবো মানে আপনাদের মনে কলেজেটা কেটে সার্কে দিয়ে দিই। দেখেন এখানে অনেক কিছু বুঝার আছে। দেখেন বাঙালি তো আসলে কি বলবো, আমরা তো আসলে রিলস জাতি হওয়ার কারণে আমরা হচ্ছে কি বলবো মানে সময় দিতে পারি না। দেখ ভালো জিনিসের সময় দেওয়ার সম্ভব না। দেখেন এখানে মজার কিছু বিষয় শেয়ার করি। কেউ যদি ভুলে প্রপোজালস দেখে আর আনসার করে, তাহলে বাক্যের অর্থ কি হবে জানেন? বাক্যের অর্থটা কি হবে দেখেন, ধরেন আপনার বোনের বিয়ের জন্য 2টা প্রস্তাব আসছে, খুব খেয়াল করে 2টা প্রস্তাব আসছে। তো একটা হচ্ছে ধরেন ব্যাংকের মানে কি বলবো পিয়ন, আর একটা হচ্ছে ধরেন বিসিএস ক্যাডার। যদিও যে যে বিসিএস ক্যাডার তার ধরেন মাথা নাই, পেট বড়, সরি মাথা না মানে চুল নাই, পাতলা, পেট বড়। আপনারা কিন্তু সাধারণত বিসিএস ক্যাডারকে বেছে নেবেন। হ্যাঁ, ব্যাংকের পিয়নের কাছে তো আর বিয়ে দিবেন না। ওকে ফাইন, যাই হোক। এবার খেয়াল করুন, কেউ যদি ভুলে প্রপোজাল দেখে আর আনসার করে, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে আইদার অফ দ্য প্রপোজালস আর অ্যাকসেপ্টেড। তাহলে আইদার মানে হচ্ছে 2টা, আইদার মানে কয়টা? 2টা। আইদার মানে কয়টা? 2টা। খুব খেয়াল করেন, 2টার মধ্যে একটাকে বোঝায় আইদার। এবার কেউ যদি ভুলে প্রপোজালস আর আনসার করে, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে যে প্রস্তাব 2টি গ্রহণ করা হইল। বুঝেন নাই? প্রস্তাব আসছে আপনার বোনের জন্য ধরেন 2টা, একটা বিসিএস ক্যাডার, একটা ব্যাংকের পিয়ন। আপনি যদি বলেন প্রপোজালস আর, তাহলে বাক্যের অর্থ কি হবে? যে প্রস্তাবগুলো গ্রহণ করা হইলো। হ্যাঁ, প্রপোজালস আর অ্যাকসেপ্টেবল, প্রস্তাবগুলো গ্রহণযোগ্য। এবার 2টা প্রস্তাব গ্রহণ করলে কি ঠিক হবে? তাহলে তো বোনরে 2টা বিয়ে দেওয়া লাগবে, বা মেয়েকে কয়টা বিয়ে দেওয়া লাগবে? 2টা। তাহলে প্রস্তাব 2টা গ্রহণ করা যায় না, বা ঠিকও হবে না। তাহলে আইদার মানে হচ্ছে 2টির মধ্যে একটি। 2টির মধ্যে কয়টি বলেন? একটি। 2টির মধ্যে একটি, 2টির মধ্যে একটি, 2টির মধ্যে একটি, 2টির মধ্যে একটি। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়? ইজ। প্রস্তাব 2টা, কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে কয়টা? একটা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে নাইদার মানে হচ্ছে 2টির মধ্যে একটিও না। খুব খেয়াল করেন, 2টির মধ্যে একটিও না, একটিও না। এখানে আমরা সারা জীবন খালি বলছি যে নাইদার সিঙ্গুলার, আইদার সিঙ্গুলার, কিন্তু কোনোদিন আমরা হয়তো এই ব্যাখ্যাটা এইভাবে আমরা হচ্ছে আমরা হয়তো খেয়াল করি নাই। আজকে আমরা গোপন ব্যাখ্যাটা ফাঁস করে দিব। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করেন, সারা জীবন পড়ছি আইদার সিঙ্গুলার, আইদার সিঙ্গুলার, আইদার সিঙ্গুলার, আইদার সিঙ্গুলার। আজকে আমরা ফাঁস করে দিব কেন আইদার সিঙ্গুলার, সেটা ফাঁস করে দিব। দেখেন তাহলে আইদার অর্থ হচ্ছে ভাইয়া 2টির মধ্যে একটি, আর মানুষ হইলে 2জনের মধ্যে একজন। আর নাইদার মানে হচ্ছে 2টির মধ্যে একটিও না, মানুষ হইলে 2জনের মধ্যে একজনও না, এরকম। এবার খেয়াল করে দেখেন, তাহলে মনে করেন যে বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে, অথবা যার সম্পর্কে কথা বলা হয় বাক্যের সাবজেক্ট সে হয়, যাকে ঘিরে একটা বাক্য তৈরি হয় সে সাবজেক্ট হয়। এখানে কি বলা হচ্ছে দেখেন, তাহলে এই যে প্রস্তাব, এই যে প্রস্তাব কয়টা গ্রহণ করা যায়? কয়টা গ্রহণ করা যায়? 2টার মধ্যে একটা গ্রহণ করা যায়। একটা, দেখেন আমি বাংলা সহ বুঝাই দিই, একটা গ্রহণ করা যায়। বলা হচ্ছে 2টা প্রস্তাবের মধ্যে কয়টা গ্রহণ করা যায়? একটা গ্রহণ করা যায়, একটা গ্রহণ করা যায়, একটা গ্রহণ করা যায়। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে একটা, এই জন্য ইজ হবে। বুঝতে পেরেছেন? যেই প্রস্তাবটা আপনি গ্রহণ করেন নাই তার সাথে তো কোনো সম্পর্কই নাই। যেই প্রস্তাবটা গ্রহণ করছেন সে আজকে থেকে আপনার দুলাভাই, আপনার সাথে আজকে থেকে তার সম্পর্ক হইলো, তার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করবেন। তাহলে যেটা গ্রহণ করছেন সেটা সাবজেক্ট। তাহলে প্রস্তাব 2টা, প্রপোজালস অনেকগুলা, কিন্তু গ্রহণ করছেন কয়টা? একটা। তাহলে একটা ইজ অ্যাকসেপ্টেড। বুঝতে পেরেছেন? একটা ইজ অ্যাকসেপ্টেবল, একটা ইজ কি অ্যাকসেপ্টেবল। আরো আছে মজার ব্যাপার। এবার দেখেন, আপনি ধরেন আপনার কোম্পানিতে নিয়োগ দিবেন, 2জন ভাইবা দিতে আসছে। একজন হচ্ছে ধরেন মাস্টার্স পাস, একজন অনার্স পাস। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আপনি যখন তাদেরকে বললেন যে আপনারা একটু আপনাদের পরিচয়টা একটু লিখেন,
একজন নিজের বাপের নামের বানানে ভুল করছে, আর একজন মায়ের নামের বানানে ভুল করছে। এই ধরনের লোককে কি আপনার কোম্পানিতে আপনি নিয়োগ দিবেন বলেন? যে নিজের বাপ মার নামের বানানে ভুল করে, তাদেরকে নিয়োগ দেওয়া কি ঠিক হবে না? তো এই ধরনের লোককে আমরা কোম্পানিতে নিয়োগ দিব। তো আপনি তখন কি বললেন? নাইদার অফ দ্য ক্যান্ডিডেটস ইজ কোয়ালিফাইড। তাহলে আমরা দেখেন প্রার্থী আসছে দুইজনের মধ্যে একজনও কোয়ালিফাইড না। আমরা মানুষ হলে একজনও না বলবো, একজনও না। এবার খেয়াল করে দেখেন, বস্তু হলে একটিও না, মানুষ হলে একজনও না। প্রার্থী আসছে দুইজন, কিন্তু দুইজনের মধ্যে একজনও কোয়ালিফাইড না। খেয়াল করে দেখেন, আইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটি, দুইটির মধ্যে একটি, দুইটির মধ্যে একটি। একটি হলে যদি এটা সিঙ্গুলার হয়, আর নাইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটিও না, একটিও না, একটিও না, অথবা দুইজনের মধ্যে একজনও না, তাহলে একজনও না, এটা আরো বেশি সিঙ্গুলার না? আমার কথা বুঝছেন কি ভাই বোন আমার? দেখেন, বুঝতে পারলে ভালো লাগবে। আইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটি, নাইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটিও না, অথবা দুইজনের মধ্যে একজনও না। আর ভাই দুইজনের মধ্যে একজন যদি হয়, বা দুইটির মধ্যে একটি হলে যদি সিঙ্গুলার হয়, আর নাইদার মানে দুইটির মধ্যে একটিও না, অথবা দুইজনের মধ্যে একজনও না, তো এটারও বেশি সিঙ্গুলার না? ব্যাপারটা বুঝছেন না? একজন ব্যাংকে টাকা তুলতে গেছে, সে লেখছে 20 লক্ষ টাকা মাত্র। তো আর একজন 20,000 টাকা তুলতে গেছে, 20,000, বুঝছেন না? 20,000 টাকা তুলতে গিয়ে সে বলে 20 লাখ টাকা যদি মাত্র হয়, তো 20,000 টাকা কিছুই না। সে লেখছে 20,000 টাকা কিছুই না। 20,000 টাকা কি কিছুই না? বুঝছেন বিষয়টা? ব্যাপারটা অনেকটা এরকম। আইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটি হলে যদি সিঙ্গুলার হয়, নাইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটিও না, অথবা দুজনের মধ্যে একজনও না, তো এটা আরো বেশি সিঙ্গুলার না? বুঝছেন কি না? এই জন্য নাইদার সাথে কি হয়? সিঙ্গুলার হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন, তাহলে সারা জীবন আমরা মুখস্থ করেছি, হ্যাঁ, আজকে আমরা বুঝে শুনে পড়তেছি অথবা ব্যাখ্যা সহ পড়তেছি। সারা জীবন আমরা কি পড়ছি প্রিয় ভাই বোন আমার? আইদার সিঙ্গুলার, নাইদার সিঙ্গুলার, কিন্তু কখনো ওইভাবে ব্যাখ্যাটা জানি নাই। আজকে ব্যাখ্যাটা জেনে গেলাম। আইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটি, আর একটি হলে তো সিঙ্গুলার হবেই। আর নাইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটিও না, অথবা দুইজনের মধ্যে একজনও না। আজকে যারা প্রথমবার জানলাম তারা কমেন্ট লিখে ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ওকে, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে কি ঘটে, আর ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে কি ঘটে। এইখানে একটা ব্যাপার আছে, খুব খেয়াল করে। যখনই দেখবেন ওয়ান অফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, এটা একটু ব্যাখ্যা করে দিই, খেয়াল করে দেখেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা কি আজকে ক্লাস শেষ করে দিব? স্টুডেন্ট শেষ হয়ে যাচ্ছে, আমরা কি আজকে ক্লাস শেষ করে দিব? আরেকবার একটু শেয়ার করে দেন। আমরা আল্লাহর রহমতে আপনাদেরকে যদি একটু পরে দেখাই আমরা যে আজকে কি রাখছি, আপনাদের যে কি হবে, আরেকবার একটু শেয়ার করে একটু ডান লিখে দেন তো। আরেকবার দুইটা করে শেয়ার করে ডান লিখে দেন, টু ডান। আরেকবার দুইটা করে শেয়ার করে ডান লিখে দেন, যাতে আমাদের সকল ভাই বোনরা ক্লাসটা কি দেখতে পারে, সবাই ক্লাসটা কি দেখতে পারে, সবাই ক্লাসটা দেখতে পারে। ওকে ফাইন। এবার দেখেন একটু ভাই বোন আমার, ওয়ান অফ এর যে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে একরকম, আর বাক্যের মাঝখানে থাকলে আরেক রকম। বাক্যের শুরুতে থাকলে একরকম, বাক্যের মাঝখানে থাকলে কি আরেক রকম। খুব খেয়াল করেন, আমার হালকা করে একটু বুঝাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনোযোগ দেন, ভালো লাগবে, খেয়াল করে দেখেন। এখানে বলা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে ওয়ান অফ এর যে ব্যাপারটা, ওয়ান অফ এর যে ব্যাপারটা, ওয়ান অফ দিয়ে যদি বাক্য শুরু হয়, আমরা তো আগেই পড়েছি যে যেখানে আমরা প্রিভিশন দেখবো, প্রিভিশন থেকে বারবার আগ পর্যন্ত কেটে দিব, কাটলে আমরা সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেয়ে গেলাম ওয়ান, ওয়ান মানে কয়টা? একটি অথবা একজন। তাহলে যেই জিনিসটি যদি একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। যেই জিনিসটি যদি একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। এবার খেয়াল করে দেখেন, বাক্যের এইখানটাতে আরেকটু ব্যাখ্যা আছে। এখানে যেখানে দেখবেন ওয়ান অফ, সেখানে দেখবেন আপনি নাউনটা প্লুরাল হবে। নাউনটা কি হবে? নাউনটা প্লুরাল হবে। আর ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হবে? আমরা যদি ব্যাখ্যায় যাই যে কেন হবে, কেন হবে, কেন, সেই ব্যাখ্যাটা খেয়াল করেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন। দেখেন এই ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই বাক্যের অর্থ হচ্ছে আমার বন্ধুদের। খুব খেয়াল করেন, আমার বন্ধুদের, বন্ধুদের, অথবা ধরেন বন্ধুগুলোর, অথবা আপনি ওয়ান অফ এর পরে যাই দেন, এখানে বাক্যের অর্থটাই প্লুরাল, এই জন্য এখানে সারা জীবন প্লুরাল নাউন হবে। আপনি বলেন ওয়ান অফ মাই পেন্স অথবা ওয়ান অফ মাই বুকস, যাই বলেন, এই বাক্যের অর্থটাই প্লুরাল, এই জন্য এই নাউনটা সারা জীবন প্লুরাল হবে। কেন? বাক্যের অর্থটাই প্লুরাল। তাহলে ওয়ান অফ মাই পেন্স মানে কি ভাই? আমার কলম গুলুর, আমার কলম গুলুর, আমার কলম গুলুর। ওয়ান অফ মাই বুকস মানে কি ভাই? আমার বই গুলুর। খুব খেয়াল করেন, ভালো লাগবে, আমার বই গুলুর, আমার বই কি ভাই? গুলুর। ঠিক সেম ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধু গুলুর, বন্ধু কি ভাই? গুলুর, বন্ধু গুলুর। তাহলে আমার এই যে বই গুলুর, আমার খাতা গুলুর, আমার কলম গুলুর, আমার বন্ধু গুলুর। গুলুর গুলুর মানে কি? গুলু গুলু মানে প্লুরাল, গুলু গুলু মানে কি?
প্লুরাল, এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল হবে। পরীক্ষা কিন্তু এটাতে প্রশ্ন আসে, ওই একটু পরে আমি দেখাবো প্রমাণ। পরীক্ষা এটাতে প্রচুর প্রশ্ন আসে, এখানে থাকার কথা প্লুরাল, গত বছরের প্রশ্ন আসছে প্রাইমারিতে নিবন্ধনে আসছে, আমি প্রমাণ দেখাচ্ছি দাঁড়ান। এখানে থাকার কথা প্লুরাল, কিন্তু পরীক্ষা দিয়ে রাখবে সিঙ্গুলার, ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড দিয়ে রাখবে। তাহলে ফ্রেন্ড দেখলে কাটা, যে ওখানে ফ্রেন্ড থাকবে ওখানে কি কাটা। কেন প্রিয় ভাই বোন আমার? কারণ হচ্ছে এই নাউনটা আজীবন প্লুরাল হবে। কেন প্লুরাল হবে ব্যাখ্যা বলে দিলাম, কারণ বাক্যের অর্থটাই প্লুরাল। আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর, আমার বন্ধুগুলোর, গুলুর গুলুর মানে কি প্লুরাল, এই জন্য এই নাউনটা আজীবন কি হবে প্লুরাল। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, স্যার এই নাউনটা প্লুরাল হবে সেটা বুঝতে পারলাম, ওয়ান অফ দিয়ে যদি বাক্যটা শুরু হয় নাউনটা প্লুরাল, কিন্তু স্যার ভার্বটা কেন সিঙ্গুলার হবে? কারণ এখানে তো ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস মানে তো বন্ধু, গুলু, তাহলে গুলু থাকলে আল হবে না? নো, আল হবে না। কেন? দুইটা কারণ, আমরা দুইটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখেন দুইটা কারণ এখানে ইজ হবে, দুইটা কারণ। একটা হচ্ছে যে প্রিপোজিশন থেকে বারবার এক পর্যন্ত কেটে দিলাম, কাটলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম ওয়ান, ওয়ানের সাথে অবশ্যই ইজ হবে, এটা সবাই জানি। আর একটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই বাক্যে কি বলা হচ্ছে দেখেন, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার। খুব খেয়াল করে এবার দেখেন ভাই, আমার বন্ধু হয়তো অনেকজন আছে, ধরেন 50 জন বা 100 জন হইতে পারে, কিন্তু আমার সব বন্ধু ডাক্তার না তো। আমার বন্ধুদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ দুষ্টু, কেউ বান্দর, তাই না বলেন? আমার বন্ধু অনেকগুলো হইতে পারে, বন্ধু অনেকগুলো, এই জন্য প্লুরাল। কিন্তু আমার বন্ধুদের কয়জন ডাক্তার? দেখেন একজন হলো ডাক্তার, একজন হলো ডাক্তার। তাহলে একজন ইংলিশ কি বলেন? ওয়ান। তারপরে হলো ইংলিশ কি? ইজ। ডাক্তার ইংলিশ হলো এ ডাক্তার। এবার দেখেন বুঝছে কিনা। তাহলে মূলত এই বাক্যে আমার সকল বন্ধু নিয়ে আলোচনা হচ্ছে না। মনে রাখবেন, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়। ওই মনোযোগ, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়। মনে থাকবে প্রিয় ভাই বোন আমার, একটা বাক্যে যাকে নিয়ে আলোচনা হয় সে কি হয়? সাবজেক্ট হয়। তাহলে এই বাক্যে কি সকল বন্ধু নিয়ে আলোচনা হচ্ছে না তো? একজন বন্ধু নিয়ে আলোচনা হচ্ছে। আমার বন্ধু অনেকগুলো, কিন্তু ডাক্তার কয়জন? একজন। তাহলে যাকে নিয়ে আলোচনা হয় সে সাবজেক্ট হয়। আমি যদি বলি মাই ফাদার ইজ এ টিচার, তাহলে এখানে সাবজেক্ট কে? প্রিয় ভাই বোন আমার, মাই ফাদার। এখানে আলোচনা কাকে নিয়ে হচ্ছে? আমার বাবাকে। আমি যদি বলি ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে সাবজেক্টে ইংলিশ। কেন? এখানে ইংলিশ নিয়ে আলোচনা করা হচ্ছে। তো যাকে নিয়ে আলোচনা করা হয় সে সাবজেক্ট হয়, সে সাবজেক্ট কি হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দুইটা কারণ জানলাম। একটা কারণ হচ্ছে প্রিপোজিশন দিয়ে বারবার বন্ধু কেটে দিলে পেয়ে গেলাম ওয়ান, ওয়ানের সাথে ইজ হবে। আর একটা কারণ হলো এখানে একজন নিয়ে আলোচনা করা হচ্ছে। বন্ধু অনেক, কিন্তু আলোচনা করা হচ্ছে কয়জন নিয়ে? একজন নিয়ে। আর যাকে নিয়ে আলোচনা করা হয় সে সাবজেক্ট হয়। তাহলে ওয়ান ইজ এ ডক্টর, ওয়ান ইজ এ কি ভাইয়া? ডক্টর, ওয়ান ইজ এ ডক্টর, ওয়ান ইজ এ ডক্টর। যাই হোক, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। যখনই দেখবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হবে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হবে, বাক্য শুরু হবে শুরু হবে নাউন প্লুরাল, নাউন প্লুরাল। কিন্তু ভার্ব কি হবে প্রিয় মালিকেরা? ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি ভাইয়া? সিঙ্গুলার, ভার্ব হবে। কিন্তু প্রিয় ভাই বরাবর এই ওয়ান অফটা যখন বাক্যের মাঝখানে থাকবে, এই যে দেখেন এখন ওয়ান অফটা কোথায় আছে? বাক্যের মাঝখানে। এই ওয়ান অফটা কোথায় আছে? আমি বুঝে দিচ্ছি, খেয়াল করে দেখেন। ওয়ান অফটা আছে বাক্যের মাঝখানে, লিখে রাখেন। যখন দেখবেন ওয়ান অফটা বাক্যের মাঝখানে আছে, তখন এই যে কোনটা জানেন, এই যে নাউন প্লুরাল হবে, ইটস ফাইন, কিন্তু ভার্বটা যখন হয়ে যাবে ভার্বটা প্লুরাল। এবার দেখেন এটা কেন হয় সেটার ব্যাখ্যা আমরা বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে প্লিজ, ভালো লাগবে। ডাক্তার নি নয় কেন? যা দুষ্ট বলাবার। এবার খেয়াল করে দেখেন ওয়ান অফ যখন বাক্যের শুরুতে, দেখেন ওয়ান অফ শুরুতে, শুরুতে কি হবে? নাউন প্লুরাল আর সিঙ্গুলার। এই ওয়ান অফটাই যখন প্রিয় ভাই বোন আমার বাক্যের মাঝখানে মাঝখানে তখন খেলাটা চেঞ্জ হয়ে যায়, বাক্যের মাঝখানে তখন নাউন প্লুরাল হবে, কিন্তু ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল। এবার স্যার একটু ব্যাখ্যা দেন কেন? ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি এক সেকেন্ডের মধ্যে। দেখেন বলা হচ্ছে হি ইজ ওয়ান। দেখেন এই বাক্যের অর্থটা কি বলা হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। এই বাক্যের অর্থটা বলা হচ্ছে সে হলো একজন, শি ইজ ওয়ান মানে সে হলো
একজন, সে হলো একজন। ওকে, অফ দ্য বয়েজ, অফ দ্য বয়েজ সেসব ছেলেগুলোর, সেই সব ছেলেগুলোর, ছেলেগুলোর সেই সব ছেলেগুলোর, তাহলে গুলুর মানে কি ভাই? গুলুর মানে প্লুরাল, একজন বয়েজ প্লুরাল হবে। তাহলে সে হলো একজন, হি ইজ ওয়ান মানে সে হলো একজন, অফ দ্য বয়েজ মানে সেসব ছেলেগুলোর, হু আর অন টাইম, যারা রেগুলার, যারা কি ভাইয়া? রেগুলার, অথবা যারা অন টাইম, যারা কি রেগুলার ধরেন ক্লাস করে, যারা রেগুলার ক্লাস করে, যারা রেগুলার ক্লাস করে, অথবা যারা রেগুলার ক্লাসে আসে, রেগুলার ক্লাসে আসে। এবার দেখেন মিলছে কিনা, খুব মনোযোগ প্লিজ, একটু মনোযোগ প্রিয় ভাই বোন আমার। এই বাক্যে বলা হচ্ছে আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, বন্ধুদের মানে প্লুরাল, একজন ডাক্তার মানে ওয়ান ইজ। কিন্তু এই বাক্যে কি বলা হচ্ছে? সে হলো একজন। এবার দেখেন, সে হলো একজন অফ দা বয়েজ সেসব ছেলেগুলোর, হু আর অন টাইম যারা রেগুলার ক্লাসে আসে। তাহলে সে হলো এক, যারা মানে আর হবে, যারা মানে আর হবে, যারা মানে এবার বুঝছেন কিনা বলে। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আসে পরীক্ষায়। এই প্রমাণ দেখেছি, টেনশন নেওয়ার দরকার নেই। 12টা প্রশ্ন দেখাবো। কয়টা? 12টা প্রশ্ন দেখাবো এই টাইপের। একটু পরে জাস্ট 5 সেকেন্ড সময় দেন আমাকে, একটু বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা প্লিজ। কোনো বাক্যে শুরুতে থাকলে কি হবে আর মাঝখানে থাকলে কি হবে, এটা বুঝছেন কিনা একটু বলেন। যদি বুঝতে পারেন প্রিয় ভাই বোন আমার, আমি নেক্সট স্টেপে চলে যাবো। 12টা বিগত বছর প্রশ্ন দেখাবো প্লিজ। এটুকু বুঝতে পারলে, বুঝতে পারলে কমেন্ট লিখেন একে, একে, একে। এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার। এইটুকু ক্লিয়ার কিনা দ্রুত বলেন। অনেক বাক্যের শুরুতে থাকলে খেলাটা কি হবে আর বাক্যের মাঝখানে থাকলে কি হবে, আমরা দুইটাই পার্থক্য বলে দিলাম, দুইটার প্রমাণ দেখাবো এখন। স্যার আকলিমা খাতুন, আকলিমা খাতুন মানে এ মানে আকলিমা, কে মানে খাতুন। যা দুষ্ট পোলাবান বান্দর, এই শয়তান পোলাবান গুলো কি, এগুলা খালি মেয়ে মাথায় ঘুরে, মেয়েদের মাথায় খালি ছেলে ঘুরে আর ছেলেদের মাথায় মেয়ে। আকলিমা খাতুন বলছি আমি, এ পোলাবান দুষ্টু বান্দর। আমি তো বলছি এ কে মানে, এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার, মানে এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আহ স্যার আনিকা খাতুন, না আপনারা ভালো হইলেন না, দুষ্টু বান্দর। এই ক্লাস কি শেষ করে দিব? আর হয়তো 10 মিনিট বা 15 মিনিট পরে আজকের ক্লাসের মজার জায়গাটাতে আমরা চলে যাবো ইনশাল্লাহ। 10-15 মিনিট কি থাকা সম্ভব? আর 10 মিনিট প্লিজ, আর 10 মিনিট থাকবেন বলেন? আর 10 মিনিট থাকতে পারবেন? আজকের ক্লাসের সবচেয়ে মজার জায়গাটাতে নিয়ে যাবো ইনশাল্লাহ। আরেকবার একটু শেয়ার টেয়ার করে দেন সবাই। আমি আল্লাহর উপর ভরসা করে বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, আপনাদের জীবনের সেরা একটি ক্লাস পেতে যাচ্ছেন। কষ্ট করেন না, কত সময় তো কত জায়গায় চলে যায়। আমি টাকা চাই, পয়সা চাই বলেন? ফ্রি ক্লাস করাচ্ছি, আপনাদেরকে ক্লাস করতে বলতেছি। আর কিছুক্ষণ থাকেন ভালোভাবে এখানে, কেমন? ওকে ফাইন। এবার দেখেন একটু অনেক করে যেটা ভাই বোন, আমি সামারি করে দিয়ে আমরা আজকের প্রশ্ন চলে যাবো। আমরা এখানে অনেকগুলো প্রশ্ন রেখেছি আপনাদের জন্য, একদম লেটেস্ট ফিটেস্ট, একদম ব্লুটুথ কিছু প্রশ্ন রেখেছি যেগুলো এই বছর এবং গত বছর পরীক্ষা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, আমরা লেফট চলে যাবো। খেয়াল করে দেখেন, যেখানে দেখেন শুরুতে ওয়ান অফ, শুরুতে ওয়ান অফ, শুরুতে ওয়ান অফ, আপনি অপশনে খুঁজবেন কোথায় নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে। পরীক্ষায় দেখবেন উল্টা পাল্টা থাকবে, নাউনটা থাকবে এরকম ডট 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 ফ্রেন্ড, আর ভার্বটা থাকবে আর। তাহলে যেই অপশনে ফ্রেন্ড থাকবে কাটা, আর থাকবে কাটা। মনোযোগ প্লিজ, একবার বলবো আর বলবো না, শেষ। আর যখন দেখবেন ওয়ান অফ বাক্যের মাঝখানে আছে সব প্লুরাল, ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, সব প্লুরাল। নাউন অফ প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন অফ প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন অফ প্লুরাল, ভার্ব প্লুরাল। এবার চলে চলে চলে, আর বলবো না, অনেকবার বলছি। এবার দেখেন, সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক 2023 সালে আসছে, একদম লেটেস্ট প্রশ্ন। দেখেন কেমন প্রশ্ন বানায়। তাহলে আমরা ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে। পৃথিবীর যেখানে দেবো ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। তাহলে নাউনটা প্লুরাল নাই মানে কাটা, কাটা নাউনটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। আনসার বের হয়ে গেছে 1 সেকেন্ডে। এবার বলেন
প্রিয় ভাই বোন আমার মানিকেরা, ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই কি বলছিলাম যে 1 সেকেন্ড আনসার করতে পারবেন? ওই যে এখানে লিখছিলাম মনে আছে, সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে যত কঠিন প্রশ্ন আসে সর্বোচ্চ সময় লাগবে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? দ্রুত বলতে হবে সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আজকের ক্লাসটা একটু কষ্ট হলে শেষ পর্যন্ত থাকেন, যত কষ্ট হোক শেষ পর্যন্ত একটু করে যান, সারা জীবনের শ্রেষ্ঠ একটা ক্লাস পাবেন। এবং এই টপিক থেকে অনেক সময় 2টা 3টা 4টা 5টা 8টা প্রশ্ন চলে আসে পরীক্ষায়, বুঝলেন? আপনি যেখানে যাবেন এটা কাজে লাগবে। আপনি দেখেন ক্লাস 4-এ আছে, 5-এ আছে, 9-এ আছে, ইন্টারে আছে, অনার্সে নন ক্রেডিট ইংরেজিতে আছে, তারপরে বিশেষ প্রাইমারি নিবন্ধনে আছে, জিমেট জিএরিতে অ্যাক্টিভ আইএলটিএস সব জায়গায় আছে। এই হচ্ছে সেই টপিক। ওকে ভাই, এবার দেখেন একটু ভাই, তাহলে মনে আছে ওয়ান অফ দ্য বাক্য শুরু হলে আমরা দেখবো নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। পরীক্ষা থাকবে উল্টা পাল্টা, কারণ স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল। তাহলে প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল নাই মানে কাটা। এবার দেখেন ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, তাহলে ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। তাহলে দেখেন নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল। ক্লিয়ার ইনশাআল্লাহ? পারবো? আনসার হবে সি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? সি। আনসার কি হবে? সি। চলেন আরো 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 দেখি, আরো দেখি। এই যে চলে আসছে, প্রাইমারিতে আসছে, আমি পারিনি, প্রাইমারিতে আসছে। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, তাহলে ওয়ান অফ, এইখানে এই ব্যাপার, এই প্রশ্নটা একটু জাস্ট একটু হালকা ব্যতিক্রম, আমি একটু ক্লিয়ার করে দিই। এই প্রশ্নটা একটু ব্যতিক্রম। সেই প্রশ্নটা হচ্ছে আমার, এই যে আগমনী স্কুল, এই যে আগমনী স্কুল এই শব্দটাকে সামনে নিয়ে আসছে। প্রশ্নটা মূলত এমন ছিল, ওয়ান অফ দা বেস্ট schools is আগমনী স্কুল in the city, এইখানে ব্যাপারটা হচ্ছে এই আগমনী স্কুল শব্দটাকে বাক্যের শুরুতে নিয়ে আসছে আর কি আমরা, জাস্ট আপনাদেরকে মানে খাদে ফেলার জন্য। কিন্তু এখানে আপনারা ওয়ান অফটা বাক্যের শুরুতে আছে সেটাই ধরবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? অথবা এই প্রশ্নটাতে যেটা চাইছে ওয়ান অফ শুরুতে থাকুক শেষে থাকুক, নাউনটা কিন্তু প্লুরাল। ওয়ান অফ শুরুতে থাকুক মাঝখানে থাকুক, নাউনটা কিন্তু আজীবন প্লুরাল। তাহলে খেয়াল করে দেখেন এখানে বেস্ট, এখানে কি হবে? একটা নাউন লাগবে, তাহলে নাউনটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা। একটা শুনে প্লুরাল আছে, আনসার হবে সি, টি। তাহলে সবচেয়ে ভালো স্কুলগুলোর একটা হচ্ছে আগমনী, সবচেয়ে ভালো স্কুলগুলোর। তাহলে গুলুর মানে কি? প্লুরাল। প্লুরাল মানে কি হবে? স্কুলস, মানে স্কুলগুলোর মধ্যে একটি হচ্ছে আগমনী স্কুল, একটি হচ্ছে কি ভাই? আগমনী স্কুল। তাহলে ওয়ান অফ দা বেস্ট স্কুলস ইজ আগমনী স্কুল। ক্লিয়ার কিনা বলেন? ওকে ফাইন। দেখেন আরো আরো দেখি, আরো ভাই এইবার দেখেন, এটা আসছে ভাই পিন পয়েন্ট এরর থেকে, পিন পয়েন্ট এরর বা পিপিই, পিন পয়েন্ট এরর থেকে এই প্রশ্নটা আসছে। এই ধরনের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়। আমরা পৃথিবীর যেখানে দেখবো ওয়ান অফ দ্য বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দ্য বাক্য শুরু হলে আমরা কি দেখবো? নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। তো খেয়াল করে দেখেন ভাই, এখানে কোথায় বলবো ওয়ানে কোনো ভুল নাই, বেস্টে কোনো ভুল নাই। এবার দেখেন তাহলে ওয়ান অফ দ্য বাক্য শুরু হয়েছে মানে এটা কি লাগবে? প্লুরাল, কারণ ওই যে বন্ধুগুলোর। তাহলে গুলোর মানে কি লাগবে? ফ্রেন্ডস। তাহলে ইজ কিন্তু ঠিক আছে, এখানে ইজ হবে কেন? এই যে প্রিপোজিশন দিয়ে বারবার এখন কেটে দিলে সাবজেক্ট হয়ে যাবে ওয়ান, ওয়ানের সাথে ইজ হয়। তাহলে শব্দটা ভুলটা কোথায়? ফ্রেন্ডে। ভুলটা কোথায়? ফ্রেন্ডে। ভুলটা কোথায়? ফ্রেন্ডে। ভুলটা কোথায় প্রিয় ভাই বোন আমার? ফ্রেন্ডে। এবার আরো দেখে, আরে আমরা আজকে অনেক দেখাবো। এবার দেখেন তাহলে ওয়ান অফ এখানে কোথায় আছে? বাক্যের মাঝখানে। আর বাক্যের মাঝখানে ওয়ান অফ থাকলে সব প্লুরাল, মনে আছে? বাক্যের মাঝখানে ওয়ান অফ থাকলে সব প্লুরাল। সবাই একটু কমেন্টে লিখে দেন, বাক্যের মাঝখানে ওয়ান অফ থাকলে সব প্লুরাল। প্লিজ প্লিজ সবাই একটু লিখে দেন, সারা জীবনের সম্পদ হবে। আজকের পর আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। সবাই একটু লিখে দেন প্রিয় ভাই বোন আমার, কলিজার মানিকেরা, সবাই লিখে দেন, সারা জীবনের সম্পদ হবে। সবাই লিখে দেন, সারা জীবনের সম্পদ হবে। আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। সবাই লিখে দেন প্লিজ। অনব বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল। তাহলে খেয়াল করে দেখেন সব প্লুরাল হলে অলরেডি এখানে নাউনটা প্লুরাল আছে, তাহলে ভার্বটা প্লুরাল লাগবে। তাহলে ভার্বটা প্লুরাল লাগবে। আরে ওটা না, ভার্বটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা প্লুরাল নাই মানে একটা শুনে প্লুরাল আছে, আনসার হবে ডি। হি ইজ ওয়ান অফ দা বয়েজ হু হ্যাভ রিটেন দ্য লেটার। যেই সব ছেলেরা চিঠি লিখেছে তাদের মধ্যে সে একজন। তাহলে হি ইজ ওয়ান, সে হলো একজন। অফ দা বয়েজ সেসব ছেলেদের, হু হ্যাভ যারা লিখেছে, যারা মানে কি? হ্যাভ। যারা মানে কি? যারা মানে হ্যাভ। আরো দেখাই চলেন, আরো দেখাই চলেন। এটা দেখেন তো পারেন নাকি? এটা আসছে 33তম বিসিএস এ, অগ্রণী ব্যাংকে। বলছিলাম না বিসিএস এ আসে, ব্যাংকে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, সব দেখলাম আমরা। একটু আগে দেখলাম প্রাইমারি প্রশ্ন, একটু আগে সমবায়ের প্রশ্ন, এখন বিসিএস এর প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন। দেখেন, বিশ্বাস তো করেন না, এবার দেখেন ভাই, কিন্তু বারবার বলছিলাম প্রিয় ভাই বোন, এগুলো পরীক্ষায় বারবার আসে, প্রচুর আসে, বিশ্বাস করেন। এবার দেখেন
দেখেন কোথায় ভুল আছে। তাহলে ওয়ান অফ দেয়ার বাক্যে শুরু হয়েছে মানে কি হবে, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার আছে, এটা ঠিক আছে। মানে এই প্রশ্নগুলোকে বলা হয় পিন পয়েন্ট এরর, মানে কোথায় ভুল আছে সেটা বের করতে হবে। শুদ্ধ না, শুদ্ধ না, কোথায় ভুল সেটা বের করতে হবে। তাহলে এখানে কোথায় ভুল খেয়াল করে দেখেন, কোথায় ভুল, এখানে কোনো ভুল নাই, এখানে কোনো ভুল নাই, এখানেও কোনো ভুল নাই। এই যে ওয়াজ, এখানে ওয়াজ, যেহেতু ওয়ান দিয়ে বাক্য রয়েছে, ওয়ানের সাথে কি হবে, অবশ্যই ওয়াজ হবে, এটাও ঠিক আছে। তার ভুলটা কোথায়, এই যে নাউনটা, এই যে নাউনটা প্লুরাল হবে, রিকমেন্ডেশন হবে না, রিকমেন্ডেশনস হবে, রিকমেন্ডেশনস হবে, এখানে আছে রিকমেন্ডেশনস হবে, রিকমেন্ডেশনস হবে। বুঝতে পেরেছেন কি ভাই বোন, রিকমেন্ডেশনস হবে, রিকমেন্ডেশনস হবে। ভুলটা কেমনে করে খেয়াল করছেন, কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন কি বানায়, এই জন্য বলে দিবে ক্লাসগুলো রেগুলার করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে কি নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে কি আছে প্রিয় ভাই বোন আমার, নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে, শেখার আছে। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এটা এটা খেয়াল করে দেখেন, একজন মন্ত্রী খুব খেয়াল করে দেখেন, মন্ত্রী 10 জনের জন্য সুপারিশ করছে, আমরা ধরলাম কয়জন, 10 জন, কিন্তু পোস্ট ফাঁকা আছে একটা, খুব খেয়াল করেন ভালো লাগবে ইনশাআল্লাহ। কেমন, পোস্ট ফাঁকা আছে কয়টা, একটা। এবার দেখে চাকরি দিতে হবে, কিন্তু 10টা পোস্ট ফাঁকা নাই, পোস্ট ফাঁকা আছে কয়টা বলেন, একটা। পোস্ট ফাঁকা আছে কয়টা, একটা। এবার চাইলেও কি আপনি 10 জনকে চাকরি দিতে পারবেন না, কয়জনকে দিতে পারবেন না, একজনকে দিতে পারবেন। কয়জনকে, একজনকে। এই জন্য যে কাজটা করতে হবে খুব খেয়াল করেন আমার, এখানে বলা হচ্ছে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন, রিকমেন্ডেশনের সুপারিশগুলো, রিকমেন্ডেশন মানে সুপারিশ, মানে কি হবে, সুপারিশগুলো, আর গুলো মানে প্লুরাল। তাহলে এখানে কি হবে, ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস। তাহলে সুপারিশ ছিল অনেকগুলো, 10টা ছিল সুপারিশ, 10টা সুপারিশ, কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে কয়টা বলেন, একটা। এই যে ওয়ান ওয়াজ অ্যাকসেপ্টেড, ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস, ওয়ান ওয়াজ অ্যাকসেপ্টেড। সুপারিশ ছিল অনেকগুলো, কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে একটা। তাহলে যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে একটা, একটার সাথে ওয়াজ হবে বা হবে, আর সুপারিশ যেহেতু অনেকগুলো, সুপারিশ গুলো মানে প্লুরাল, এই জন্য রিকমেন্ডেশনস হবে। ক্লিয়ার কি ভাই? 5 নাম্বার প্রশ্নটা বের হলে কমেন্টে লিখে দাও 5 কে আলহামদুলিল্লাহ। এটা একটু কঠিন, 33 24 আসছে ওখানে আমি করছি। 5 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 5 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 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 দ্রুত। আমি কিন্তু একটা বিষয় খুব কষ্ট পাচ্ছি, আপনারা ক্লাসে কেউ রিঅ্যাকশন ইউজ করতেছেন না। ভাই বোন, ফেসবুকে পোস্ট করলে আমরা রিঅ্যাকশন ইউজ করি না বলেন, আমরা অনেকে লাভ রিঅ্যাক্ট দেই, লাইক রিঅ্যাক্ট দেই। সো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায়। সো সবাই আমাদের ক্লাসে লাভ রিঅ্যাক্ট দেন বা লাইক রিঅ্যাক্ট দেন, সবাই লাভ রিঅ্যাক্ট দেন বা লাইক রিঅ্যাক্ট দেন। ক্লাসে রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায় এবং ফেসবুক ক্লাসটা স্টুডেন্টদের কাছে পৌঁছে দিবে, সারা বাংলাদেশের সকল স্টুডেন্টদের কাছে কিবা পৌঁছে দিবে। দ্রুত দ্রুত তাহলে ক্লাসে লাভ রিঅ্যাক্ট বা লাইক রিঅ্যাক্ট দেন, আরেকবার করে শেয়ার করে দেন। শেয়ার করে রাখলে সারা জীবনে কি হবে, সম্পদ হবে। ওকে ভাই, চলেন আমরা আরো দেখি। জয়, এই যে দেখেন মাঝখানে কোথায় আছে, এই যে ওয়ান অবস্থা বাক্যের মাঝখানে। তাহলে ওয়ান মাঝখানে থাকলে কি ভাইয়া, সব প্লুরাল, সব কি ভাইয়া, সব প্লুরাল, সব প্লুরাল। তাহলে এখানে ভয়েস তো অলরেডি প্লুরাল আছে, এখানে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। তাহলে পু 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 প্লুরাল মানে কাটা, প্লুরাল মানে কাটা। হ্যাঁ, তারপরে এখানে ডু যদিও প্লুরাল, কিন্তু ডু অন টাইম হয় না, এখানে সাধারণত একটা অক্সিলারি ভার্ব হবে। তাহলে এটাও কাটা কাটা। তাহলে आंसर হবে জয় ওয়ান অফ দ্য বয়েজ হু আর অন টাইম। আরো দেখি চলেন, আরো 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 আরো। এই যে প্রাইমারি টেস্ট, এটা কি আসছে দেখি এবার দেখেন। এর ওয়ান বাক্যের শুরুতে একটা নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এই নাউনটা প্লুরাল মানে কাটা, এবার ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। आंसर হবে অটো। 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। এই বারবার বলতেছি আজকে জীবনের সেরা একটা ক্লাস পাবেন, শুধু একটু লেগে থাকে, একটু লেগে থাকেন। আর আচ্ছা, আর 30 মিনিট কি থাকা সম্ভব? আর 30 মিনিট কি সম্ভব? আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি হয়তো এই পর্যন্ত মনে হয় যে কি বলবো 10,000 কথা এই পর্যন্ত বলে ফেলছি নাকি, তাই না বলেন? 10,000 কথা হয়তো বলছি। আমার কিন্তু মানে ভাত খেয়ে আসছিলাম সকালে, ক্ষুধা লেগে গেছে, কিন্তু আমি কিন্তু মানে কি বলবো ক্লান্ত হচ্ছি না, বরং আমি অনেক বেশি এনার্জেটিক, আমি আরো অনেকক্ষণ পড়াইতে পারবো। শুধু আপনারা থাকবেন কিনা একটু বলেন, আর 30 মিনিট থাকতে পারবেন? তাহলে আজকে আপনাদের জীবনে একটা ইতিহাস ঘটিয়ে দেবো। যান, আর 30টা মিনিট সম্ভব? একটু বলেন ভাইকে, আর 30 মিনিট কি সম্ভব? যেহেতু আমরা আমাদের এই ক্লাসের আরেকটা মানে আমরা তো শুধু একটা পড়াইলাম এতক্ষণ ধরে, যে প্রিপোজিশন সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে 9টার আগে, আমরা শুধু আজকের ক্লাসে একটা পড়াবো, আর বাকি 8টা পড়াবো আমাদের পেইড বেসে। বাকি 8টা পড়াবো আমাদের কি ভাইয়া, পেইড বেসে পড়াবো। সো যেহেতু বাকি 8টা পেইড বেসে পড়াবো, ফ্রি ক্লাস থেকে আমরা একটু পড়ে দিব। বলে সময় আছে? আর একটু সময় থাকবে? আর একটু সময় থাকতে পারবেন ইনশাআল্লাহ? দ্রুত দ্রুত বলেন। স্যার পারবো ইনশাআল্লাহ। ওকে ভাই, পারলে আমার সমস্যা নেই। চলো চলো চলো, সামনে যাই, আরো সামনে যাই। এই যে আবার বাক্যের মাঝখানে,
এখানে আমরা কতগুলো প্রশ্ন নিয়েছি, বিসিএস এর প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, সব প্রশ্ন নিয়েছি। এবং অনুবাক্যের মাঝখানে আসে, মাঝখানে, তাহলে মাঝখানে থাকে সব প্লুরাল। এখানে অলরেডি নাউনটা প্লুরাল আছে, তাহলে ভার্বটা প্লুরাল লাগবে। তাহলে ভার্বটা প্লুরাল মানে কাটা। থ্যাংক ইউ তোমার, তুমি কেমনে পারো, গুড। তাহলে ভার্বটা প্লুরাল নাই মানে, আর ভার্বটা প্লুরাল নাই মানে একটা প্লুরাল আছে, তাহলে আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি আনসার হবে শেষ। আরো আছে, দেখে আরো দেখে, চলে চলে আরো দেখে। এই যে আবার আসছে, এটা দশম কলেজ নিবন্ধনে সব রকমের প্রশ্ন দেখাইলাম। বিসিএস এর প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন একটু আগে দেখলাম, সব জায়গায় আছে। যাই হোক, এবার ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে কি হবে, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আপনারা শুনলে অবাক হবেন কেন আমি এখান থেকে এতগুলো প্রশ্ন সলভ করাচ্ছি, কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। কোনো না কোনো জায়গায় প্রতি বছর কি আসে, প্রশ্ন আসে, প্রতি বছর কোনো না কোনো জায়গায় প্রশ্ন আসে। এবার দেখেন একটু ভাই বোন আমার, তাহলে ওয়ান অফ বাক্যের শুরুতে আছে মানে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে নাউনটা প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল নাই মানে কাটা। তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। তাহলে ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। তাহলে এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, আনসার কোনটা হবে? এস আনসার হবে অটো আনসার, অটো অটো, এক সেকেন্ড মাথায় বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই বোন আমার, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে। কেন? কারণ বলা হচ্ছে মোস্ট বিউটিফুল গার্লস, সবচেয়ে সুন্দর মেয়ে গুলুর। তাহলে মেয়ে গুলু মানে কি, মেয়ে গুলু গুলু, মেয়েরা কি হয়, মেয়েরা গুলু গুলু না, মানে মেয়ে গুলু। তাহলে গুলু গুলু মানে প্লুরাল, এই জন্য নাউনটা প্লুরাল। কিন্তু আসছে কয়জন? ওয়ান হ্যাজ কাম। সবচেয়ে সুন্দর মেয়েগুলো একজন এসেছে, একজন হ্যাজ হবে। এবার দেখেন আবার মাঝখানে আছে, মাঝখানে 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 থাকে সব প্লুরাল। এই নাউনটা তো প্লুরাল আছেই, এখানে ভার্বটা কি লাগবে, প্লুরাল রাখবে। এই ভার্বটা প্লুরাল নাই মানে কাটাও, ভার্বটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা প্লুরাল, এই যেটা হবে প্লুরাল না, প্লুরাল এস না, প্লুরালের সাথে এস থাকে। আমরা কি করেছি মনে আছে? মনে আছে বলেন, একটা বিষয় কি মনে আছে? এই যে মনে আছে, এখানে এস আছে মানে এখানে এস হবে, কিন্তু অনেকে মনে করে আল্লাহ এস মানে প্লুরাল। যাই হোক, তাহলে কি হবে ভাই মনে হয়, শি ইজ ওয়ান অফ দা স্টুডেন্টস হু অলওয়েজ, অলওয়েজ থাকলে দেখেন, অলওয়েজ থাকলে কি হবে ব্যাপারটা বলেন, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অলওয়েজ থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অলওয়েজ, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, এভরিডে, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে এটাও হবে না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা আছে, এটা। চলেন আমরা আরো সামনে যাই। এবার দেখেন এই যে ওয়ান অফ বাক্যের শুরুতে আছে, ওয়ান অফ বাক্যের কোথায় আছে, শুরুতে ওয়ান অফ বাক্যের কোথায় আছে, শুরুতে ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে নাউনটা প্লুরাল আর ভার্বটা সিঙ্গুলার। তাহলে এই যে কুশল প্রবলেম, তাহলে নাউনটা প্লুরাল নাই, তার মানে আনসার হবে বি। এখানে ভার্বটা কিন্তু ঠিকই সিঙ্গুলার আছে, ওই যে দেখেন ভার্বটা সিঙ্গুলার আছে, কিন্তু নাউনটা কি নাই, প্লুরাল নাই। আর কত দেখাবো বলেন, আবার দেখেন ওয়ান অফ বাক্যের মাঝখানে আছে, মাঝখানে থাকে সব প্লুরাল, মাঝখানে থাকে সব প্লুরাল, সব প্লুরাল, সব প্লুরাল। তাহলে হি ইজ ওয়ান অফ দোজ হু, এবার বলেন হু ড্যাশ নট স্মোক, হু ইজ নট স্মোক, বলেন স্মোক হচ্ছে, হ্যাঁ এই একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, স্মোক করা, অ্যাকশন ভার্বের সাথে ডু ডিড ডাজ হয়, ডু ডিড অথবা ডাজ হয়, ডু ডিড অথবা কি হয়, ডাজ হয়, ডু ডিড অথবা কি হয়, ডাজ হয়। তাহলে যেহেতু ওয়ান অফ বাক্যের মাঝখানে আছে, ভার্বটা প্লুরাল হবে, প্লুরাল হবে, ভার্বটা কি হবে, প্লুরাল। তাহলে কি হ্যাজ হবে, ইজ হবে, প্লুরাল হবে। তাহলে কি হবে, ডাজ হবে না, তো প্লুরাল হবে। আর প্লুরাল ভার্ব হচ্ছে ভাইয়া ডু, আর ডাজ হচ্ছে সিঙ্গুলার। তার আনসার হবে হি ইজ ওয়ান অফ দা দোজ হু ডু নট স্মোক, হু ডু নট স্মোক, হু ডু নট স্মোক, হু ডু নট স্মোক। এই হচ্ছে ব্যাপার। সো ফাইনালি, এক্স্যাক্টলি ফাইনালি আমরা আজকের ক্লাসের আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা আজকে আর পড়াবো না। এবার দেখেন এইখানে সবচেয়ে মজার একটা জিনিস আমরা পড়াই দিচ্ছি, এটা হচ্ছে ইচ, এভরি, এভরিওয়ান মানে একজন। মনে রাখবেন প্রিভিয়াস ডেফিনিশন, ইচ, এভরিওয়ান, ইচ, ইচ, এভরি, এভরিওয়ান, ইচ, এভরি, এভরিওয়ান, ইচ, এভরি, এভরিওয়ান, তার মানে কয়জন, একজন, আর একজন মানে ইজ হবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে পৃথিবী লিখে দিলে দা নাম্বার অফ, দা নাম্বার অফ, দা নাম্বার অফ, দা নাম্বার মানে হচ্ছে সংখ্যা টি। দেখেন আমি বলি দা নাম্বার, খুব মনোযোগ প্লিজ, এই যে দা নাম্বার আর এই নাম্বারের মধ্যে একটা দেখা যায়, একটু ক্লিয়ার করে দিচ্ছি, খুব খেয়াল করেন। তাহলে দা নাম্বার, দা নাম্বার মানে হচ্ছে কি ভাই, সংখ্যা টি, দা নাম্বার সংখ্যা টি। দা বয়, দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি। তাহলে যে ছেলেটি, মেয়েটি, বইটি, খাতাটি, কলমটি, টি, টি মানে সিঙ্গুলার, তাহলে এই হবে। মনোযোগ, ছেলেটি, মেয়েটি, খাতাটি, কলমটি, টি মানে কি সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু যদি বলি আমি ছেলেগুলো, মেয়েগুলো, বইগুলো, গুলোগুলো মানে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। তাহলে নাম্বার মানে সংখ্যা টি, তার বয় মানে ছেলেটি, গার্ল মানে মেয়েটি, টি মানে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার।
তাহলে দা নাম্বার থাকলে কি হবে সিঙ্গুলার, দা নাম্বার থাকলে সিঙ্গুলার। কিন্তু এখানে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে যদি এ নাম্বার অফ থাকে, এ নাম্বার অফ, তাহলে দা নাম্বার অফ থাকলে কি হবে সিঙ্গুলার। কিন্তু যদি এ নাম্বার অফ থাকে তাহলে ঝামেলা, কারণ এ নাম্বার অফ মানে হচ্ছে কিছু, এ নাম্বার মানে হচ্ছে সাম, এ নাম্বার মানে হচ্ছে সাম, এ নাম্বার অফ মানে হচ্ছে সাম, আর সাম মানে কিছু, সাম মানে কিছু, সাম মানে কিছু, কিছু মানে আর, কিছু মানে আর, কিছু মানে আর। আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যে অ্যারাউন্ড 2 ঘন্টা হয়ে গেছে আমাদের, সরি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ধরে এখনো পর্যন্ত প্রায় 650 ভাই বোন আমাদের সাথে আছেন। এটা সত্যি অনেক বেশি মোটিভেশনের বা ভালো লাগার জায়গা, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। একটু বলবেন প্লিজ প্রিয় ভাই বোন আমার, যে দা নাম্বার অফ এবং এ নাম্বার অফ যাদের ক্লিয়ার কমেন্টে লিখেন এইটুকু ক্লিয়ার, এ কে বা এইটুকু ক্লিয়ার। তাহলে দা নাম্বার মানে দা নাম্বার মানে সংখ্যা টি, দা বয় মানে ছেলে টি, দা গাল মানে মেয়ে টি, টি মানে সিঙ্গুলার, তাহলে দা নাম্বার অফ মানে সিঙ্গুলার। আর যখনই থাকবেন এ নাম্বার অফ প্রিয় ভাই বোন আমার, এ নাম্বার অফ মানে হচ্ছে সাম বা কিছু, এ নাম্বার অফ বয়েজ, এ নাম্বার অফ গার্লস, এ নাম্বার অফ বয়েজ, তাহলে এ নাম্বার অফ মানে সাম, সাম মানে কিছু আর কিছু মানে আর। তাহলে দা নাম্বার অফ ক্লিয়ার কিনা একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন আমার, এটা দ্রুত। এ নাম্বার অফ ক্লিয়ার কিনা, এ নাম্বার অফ ক্লিয়ার কিনা, জীবনে ভুল হবে, দ্রুত বলতে হবে প্লিজ। এ নাম্বার অফ ক্লিয়ার কিনা, আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা এতগুলো ভাই বোন, আরে ভাই 2টা করে তো শেয়ার করতে পারতেন, বলেন। কষ্ট হয়, মানে আমার গলা শুকিয়ে যাচ্ছে বারবার, আপনারা হয়তো খেয়াল করতেন, একটু পর পানি খাই, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আপনারা শেয়ার করতে কষ্ট হয় না বলেন। 600 ভাই বোন শেয়ার হচ্ছে 500, এটা কোনো কথা? আরে ভাই 2টা করে শেয়ার করলে তো 1200 হয়ে যায়। আরেকবার একটু শেয়ার করে দেন প্লিজ, আরেকবার 2টা করে শেয়ার করে ডান লিখে দেন, 2 ডান, 2টা করে শেয়ার করে ডান লিখে দেন, 2 ডান, 2 ডান, 2 ডান। হ্যাঁ, আজকের ক্লাসে সবচেয়ে মজার জায়গায় আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ, সবচেয়ে মজার জায়গায় এখন আমরা চলে এসেছি, সবচেয়ে মজার জায়গায় এখন চলে এসেছি। এই দেখেন মজা কাকে বলে, চলেন আমরা মজার জায়গায় চলে এসেছি, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। এই দেখেন আমরা বলেছিলাম সাবজেক্ট থাকে ডাটা ক্রিয়েশন আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে কি ভাইয়া প্রিপোজিশন, সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে কি ভাইয়া প্রিপোজিশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। যখনই বাক্যে প্রিপোজিশন দেখবেন, মনে আছে দেখেন এই যে পার্টিসিপেন্টস, এই যে আমরা বলছিলাম পৃথিবীর সবচেয়ে বড় ভাগ এস, এস দেখলে আমাদের কোনো ভুল করে বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, এই যে পার্টিসিপেন্টস দেখলে ভুলে আসার পরে আল হবে গো আল হবে, অথবা হ্যাভ হবে গো হ্যাভ হবে, সো এখানে হ্যাভ বলা যাবে, পার্টিসিপেন্ট দেখলে হ্যাভ দেওয়া যাবে। আল্লাহ এখানে কার্স আছে, আল্লাহ কার্স মানে তো গাড়িগুলো, আমার বয়ফ্রেন্ডের কতগুলো গাড়ি, আমাকে একদিন R150 নিয়ে যায়, একদিন এইটা দিয়ে, একদিন ওইটা দিয়ে, দাদা এই কার্স দেখলে, গাড়ি দেখলে আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে আমাদের বেশিরভাগ ভাই বোনের মনে হয় আল্লাহ কার্স মানে তো গাড়িগুলো, কতগুলো গাড়ি, আর হবে গো, আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। প্রিপোজিশনের আগে, প্রিপোজিশনের আগে। এবার খেয়াল করে দেখেন আমরা খুঁজবো কোথাও প্রিপোজিশন আছে কিনা। ইয়েস, এই যে প্রিপোজিশন পেয়ে গেছি। এবার একটা ঝামেলা আছে, অনেক সময় বাক্যে একাধিক প্রিপোজিশন থাকে, ধরেন 2টা 5টা বা 10টা প্রিপোজিশন থাকতে পারে। 100টা প্রিপোজিশন থাকলে আমাদের কোনো আপত্তি নেই, 1000 থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু স্যার যখন একসাথে অনেকগুলো প্রিপোজিশন থাকে তাহলে আমরা কাটবো কোথা থেকে? আপনি তো বললেন প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত আমরা কেটে দিব, কাটতে সাবজেক্ট পেয়ে গেলাম এভরিওয়ান। আমরা একটু আগে বলেছি ইচ, এভরিওয়ান, এগুলো সারা জীবন সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ওকে ফাইন। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো এখানে একটা প্রিপোজিশন আছে, এখানে একটা প্রিপোজিশন আছে, অনেক সময় 2টা 3টা 4টা 5টা 10টা প্রিপোজিশন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? যখন দেখবেন একটা বেশি প্রিপোজিশন আছে প্রিয় ভাই বোন আমার, তখন আমরা কাটবো প্রথম প্রিপোজিশন থেকে। তখন আমরা কাটবো কি ভাইয়া? বাক্যের শুরুতে যে প্রিপোজিশন আছে সেটা দিয়ে কাটবো, বাক্যের শুরুতে যেটা আছে সেটা দিয়ে কাটবো। তাহলে বাক্যের শুরুতে কোন প্রিপোজিশনটা আছে? ইয়েস অফ। দেখেন আপনি যদি কথার কথা এখান থেকে কাটেন তাহলে কিন্তু বিপদে পড়বেন, তাহলে এই যে এখানে কিন্তু এই যে ফাদ রয়ে গেল, তাহলে বুকস কি হবে আর হয়ে যাবে, কিন্তু না এটা করা যাবে না। তাহলে আমরা কাটবো কোথা থেকে? যখন 1টা 2টা 3টা 5টা 10টা 50টা 100টা প্রিপোজিশন থাকবে, আমরা কাটবো প্রথম প্রিপোজিশন থেকে। তাহলে এখান থেকে যদি কাটি দেখেন অটোমেটিক্যালি এই যে দেখেন অটোমেটিক্যালি এটা কাটা পড়ে গেল, ঠিক আছে? তাহলে প্রথম প্রিপোজিশন থেকে কাটবো, কাটলে পেয়ে গেলাম কি ভাই? এই লিস্ট। এই লিস্ট মানে কয়টা লিস্ট? একটা লিস্ট। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে গো? ইজ হবে। বুঝতে পেরেছি ভাই বোন আমার? আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন, বলেছেন সমানিকেরা? তাহলে ইজ হবে গো, ইজ হবে। তাহলে হ্যাঁ, এই অফ থেকে এই পর্যন্ত কেটে দিলাম। তাহলে এই কাটাকাটি সিস্টেমটা কেমন লাগতেছে একটু কমেন্টে বলুন তো। কাটতে লাভ কি? এই যে ফাদের ঠ্যাং কেটে যাবে, ফাদের ঠ্যাং কেটে দিই উচ্চের কেটে।
কাটাকাটি সিস্টেমের লাভ হচ্ছে এই যে একটা ফাঁদ, যেটা দিয়ে আমাদেরকে স্যাররা পরীক্ষায় আটকায়, এই ফাঁদের ঠ্যাং কেটে দিব, এই ফাঁদের কি কেটে দিব, ঠ্যাং কেটে দিব, ঠিক আছে? তাহলে কাটলে লাভ কি, ফাঁদের ঠ্যাং কেটে দিব। আরেকটা লাভ হচ্ছে আমরা সাবজেক্টটা পেয়ে যাবো। এবার দেখেন তাহলে দা নাম্বার মনে আছে, দা নাম্বার মানে সংখ্যা, টি বয় মানে ছেলে, টি দা গার্ল মানে মেয়ে, টি তাহলে টি মানে সিঙ্গুলার। দেখেন এখানেও ফাঁদ আছে, দেখছেন ফাঁদ আছে না নাই, ফাঁদ আছে না নাই? এই যে ভয় দেখলে সময় বলে আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে, আল্লাহ কত সুন্দর ছেলে, আল হবে গো, আল বলা যাবে না। তাহলে আমরা আমাদের ভাই বোনরা কি করে, ভয়েস দেখলে মনে করে আল্লাহ কতগুলো ছেলে, আল্লাহ আল্লাহ কতগুলো ছেলে, এখানে আল হবে গো, নো, এটা একটা ফাঁদ। তাহলে আমরা কি করবো, এই দেখেন এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থেকে বারবার কিন্তু কাটা 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 কাটলে আমরা পেয়ে যাবো দা নাম্বার। নাম্বার মানে সংখ্যা, টি দা নাম্বার মানে সংখ্যা, টি টি মানে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ওকে ফাইন। এবার দেখেন কি হবে আমার এ নাম্বার অফ, এই যে ব্যতিক্রম প্লিজ, ব্যতিক্রম। এই নাম্বার অফ মানে হচ্ছে ভাই সাম, বাংলায় হচ্ছে ভাই কিছু, বাংলায় হচ্ছে ভাই কিছু। এবার আপনারাই বলেন, কিছু ছেলেরা, কিছু মেয়েরা, কিছু ডটডটরা, কিছু পটপটরা, কিছু পটপটরা কি হবে গো, আল হবে গো, আল হবে। এবার আল হবে, বুঝতে পেরেছো সেফালি? এবার আল হবে, এবার কি হবে গো, আল হবে, এবার কি হবে গো, আল হবে, এবার কি হবে গো, আল হবে। এবার বুঝতে পেরেছেন? তাহলে দা নাম্বার মানে সংখ্যাটি, আর এই নাম্বার অফ মানে হচ্ছে সাম বা কিছু। তাহলে সাম বয়েজ আর, সাম গার্লস আর। আশা করি ক্লিয়ার। এবার দেখেন কি হয় আমার, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেই। মনে করেন যে আমরা এতক্ষণ ধরে খালি প্রিপোজিশনের আগে কি দেখতেছিলাম, সিঙ্গুলার, কথার কথা এ বয় অথবা এ লিস্ট। যখন সিঙ্গুলার দেখতেছি এখানে ভার্বটা ইজ হবে, এটা সত্য কথা। কিন্তু প্রিয় ভাই বোন আমার, কখনো যদি এমন হয় এখানে এ বয় না থেকে বা এ লিস্ট না থেকে কথার কথা টু বয় থাকে, টু বয়েজ থাকে কথার কথা, বা এখানে যদি প্লুরাল থাকে তাহলে এখানে কিন্তু আর হবে। বুঝতে পেরেছেন? আমি আবার বলি, খেয়াল করেন। মনে করেন যে এই প্রিপোজিশনের আগে যদি সিঙ্গুলার থাকে, ভার্বটা সিঙ্গুলার, কিন্তু প্রিপোজিশনের আগে যদি কখনো প্লুরাল থাকে, টু বয়েজ, ফাইভ বয়েজ বা প্লুরাল থাকে, সেক্ষেত্রে তখন কিন্তু ভার্বটা আর হবে। যেমন ধরেন এই প্রশ্ন। এবার দেখেন স্যাররা যে দুষ্টু, দেখেন দুষ্টু কোকিল, এটার প্রমাণ কি দেখেন। এবার আবার এখানে কি দিছে, এখানে প্রিপোজিশনের আগে প্লুরাল আছে, তাই এখানে কি দিছে, সিঙ্গুলার। এজন্য আমাদের ভাই বোনরা মনে করবে সিঙ্গুলার, ভুল করবে। কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এই যে প্রিপোজিশন থেকে বারবার আকন্ত কেটে দিব, বারবার আকন্ত কেটে দিব, বারবার আকন্ত কেটে দিব, কাটলে পেয়ে গেলাম কি দা ইফেক্টস। ইফেক্টস মানে প্রভাবগুলো, ইফেক্টস মানে কি প্রিয় ভাই বোন আমার, প্রভাবগুলো, প্রভাবগুলো, আর গুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। বুঝতে পেরেছি? তার মানে এখানে ভার্বটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, ডিপেন্ড করবে প্রিপোজিশনের আগে কি আছে। প্রিপোজিশনের আগে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্রিপোজিশনের আগে প্লুরাল থাকলে প্লুরাল, প্রিপোজিশনের আগে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্রিপোজিশনের আগে প্লুরাল থাকলে প্লুরাল। আমার কি কথা কি বোঝা যায় একটু ভাই বোন আমার? মানে কেনা আমরা কি বুঝতেছি? ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। আমরা এখনই আমাদের ক্লাসের সবচেয়ে সবচেয়ে ক্লাইম্যাক্স পর্যায়টাতে চলে যাবো আমাদের ক্লাসের। আজকের যে ক্লাসের যেই ক্লাইম্যাক্স, আজকের ক্লাসের যে চূড়া, যেইটার জন্য আমরা আপনাদেরকে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি, সেই জায়গাতে আমরা এখনই চলে যাবো। চলে যাই। ইয়েস, দেখেন এই প্রশ্নটা নিয়েছি আমরা